ওকে থাকুক তাহলে। সো ঠিক আছে, আমরা রিলেশনাল ডাটাবেস নিয়ে কথা বলতেছিলাম। আমরা এক্সাম্পলটা দাঁড় করাইছি একজন স্টুডেন্টকে কেন্দ্র করে, ঠিক আছে। এই এক্সাম্পলটাই আমার জন্য মোটামুটি অনেকগুলো জিনিস নিয়ে আসবে তো একসাথে। সো আবার কথা করে বলি যে একটা স্টুডেন্টের যে তথ্যগুলো আছে এগুলো আমরা চাই পার্ট করে করে ভেঙে ভেঙে আলাদা আলাদা টেবিলে রাখতে। সো একটা জায়গায় আমরা পাবো যেখানে থাকতেছে তার শুধুমাত্র নেম আর আইডি, তাই না? সো আমরা বলতে চাই এখানে থাকতেছে স্টুডেন্টের নেম এবং সে যে ভার্সিটিতে ভর্তি হয়েছে, যেমন আপনারা এখানে আসছেন তাহলে 6 ডিজিটের আইডি আছে আপনাদের। সো আমরা সেটাকে বলতে চাই স্টুডেন্ট আইডি, এরকম একটা ফিল্ড। সো আপনার রেকর্ড দিলেন, আপনি আপনার নামটা দিলেন। সো নামটা নিলাম, নাম নিয়ে এরকম একটা আইডি তৈরি হলো, বুঝতে পারছি? এটা কেন করলাম? এটা হলো আমার মেইন, এটার উপরে আমি সবকিছু করব। সো এই জন্য এখানে অনেক স্টুডেন্টের রেকর্ড থাকবে, তো সো টেবিলের আমি বাড়াতে যাচ্ছি না। এখন আমার মনে হলো সেই স্টুডেন্টের ফোন নাম্বার লাগবে। সো যত স্টুডেন্টের ফোন নাম্বার আছে তাহলে অ্যাড্রেস বা কন্ট্যাক্ট নামে একটা টেবিল তৈরি করতে পারি। কন্ট্যাক্ট যেখানে কিনা তার সাথে ইনস্ট্যান্ট কন্ট্যাক্ট করা যায় এরকম সব কিছুই আছে, যেমন ফোন নাম্বার থাকতে পারে, তারপর ইমেল থাকতে পারে, অথবা লোকেশন থাকতে পারে, মানে অ্যাড্রেস যেটাকে বলে আমরা, ঠিক আছে, অ্যাড্রেস এরকম কিছু থাকতে পারে। তার মানে যত স্টুডেন্ট আছে আমার এই ডিপার্টমেন্টে, যত স্টুডেন্ট সবার এখানে এখানে থাকবে। অন্যদিকে আমি এবার রোল বা রেজিস্ট্রেশন অথবা আমি বলতে চাই যে রেজাল্ট, তাই না? সো রেজাল্টস নামে একটা টেবিল নিতে পারি যেখানে স্টুডেন্টের আইডি থাকবে এবং রোল নাম্বারগুলো থাকবে, তার জিপিএস। এই যে ভাঙাভাঙি যে বিষয়টা, এটা আমরা করতে পারি, ঠিক আছে। সো আমি আজকে এতগুলো নিব না, জাস্ট একটু কমাই নেই, জাস্ট এক্সাম্পল স্বরূপ আমি যে বলতে চাই যে একটা পাইলাম হচ্ছে আমরা স্টুডেন্ট। সো এই টেবিলটা বানানোর ক্ষেত্রে আমাকে কোন কোন জিনিসগুলো ফোকাস করতে হবে? এখানে যেটা পাইলাম এটা সে ইনপুট দিবে, তাই না? ইনপুট দিল। আর এইটা যদি এক্সিস্টিং অলরেডি আপনারা যেটা পেয়ে গেছেন এটা দিয়ে যদি আমি বানাই তাহলে মেবি আমাকে এরকম একটা ফিল্ড রাখতে হবে যেখানে আপনি আপনার আইডি জমা দিবেন, হতে পারে না? আবার যদি আপনি ভার্সিটিতে ভর্তি হন আপনার আইডি দিতে হয় না, আইডি জেনারেট হয়, আপনার ডিপার্টমেন্ট ওয়াইজ সাল ভিত্তিক হয়ে একটা আইডি জেনারেট হয়, সেটা অন্য হিসাব। সো মিনিমাম আমার যা লাগতেছে তাহলে এরকম, এগুলো তো ধারণা দিলাম। এবার আমি আমার অবজেক্টিভে আসি। তো সেটা হচ্ছে যে এরকম একটা টেবিল পাইলাম যেখানে কিনা আপনার শুধু নামটা নিব, আমি আর কিছু নিলাম না আপনার কাছ থেকে, বুঝতে পারছেন? আপনার প্রয়োজনে অনেক কিছু বলুন, বাট আমি আমার লেকচার বুঝাইতে যে আমি এতটুকু বললেই হবে। আর এখানে একটা আইডির কথা বলতাম, এই আইডিটা কি আসলে? এই আইডিটা হলো টেবিলের নিজের আইডি, এটা আপনার রোল আইডি কিংবা আপনাকে নোট করে না, এটা টেবিলের একটা নিজস্ব আইডি। এই আপনার সাথে চোখ মিলে না কেন? সো আমার তথ্য যাই লাগুক না কেন আমি আপনার কাছ থেকে কয়েকটা ফিল্ড চাই নিলাম না আগের ক্লাসে, বলছিলাম না উপরে যেটা দিব এটা আইডি, মুখস্থ। প্রথম ফিল্ডটা আমরা আইডি হিসেবে রাখবো, এটা টেবিলের নিজস্ব আইডি, আর কিছু কিছু অ্যাট্রিবিউটের কথা বলছিলাম, এবং লাস্টে দিয়ে আমি দুই একটা চাই নিছি। এরপরে বাকিগুলো আপনার আপনার ইনপুট থেকে আসবে, এই তো। সেই হিসাবে আমি এটা চাই নিতে পারি। এখানে আসতেছে হলো প্রত্যেকটা রেকর্ডের জন্য এক একটা আইডি আসতেছে, 1 2 3 4, এগুলো হচ্ছে রেকর্ড ঢুকবে, আইডি ঢুকবে, বুঝতে পারছি? আইডি কোনো অসুবিধা নেই। এখানে আপনাদের নাম থাকবে, সো যেরকম নাম আছে সো এরকম কিছু নাম যদি আমি নেই, তারপরে সো এগুলো হচ্ছে আমার নাম, বিভিন্ন নাম নিলাম। আমি আরেকটা টেবিল তৈরি করতে চাই যেটার নাম হচ্ছে প্রোফাইল। কি বলেন তো? প্রোফাইল। কনভেনশন অনুসারে এগুলা প্লুরাল হওয়া উচিত, নামগুলা প্লুরাল হওয়া উচিত। সো এই টেবিলের নাম হচ্ছে স্টুডেন্টস, এটা হচ্ছে প্রোফাইলস। এখানে একটা আইডি থাকবে, যে আইডিটা প্রত্যেকটা রেকর্ডের আইডি। সো 1 2 3 4 5। এরপর আমার ফিল্ড আছে দুইটা, মনে করেন একটা আছে হলো তার অ্যাড্রেস, থাকতেই পারে। সো অ্যাড্রেসটা আমি এখান থেকে নিই, আপনি বলবেন এটা তো আমি এখানে নিলেও পারতাম, ওইটা আমার অন্য হিসাব, মানে আমি তো আমাকে একটা ফ্লোতে আমি একটা আপনাকে রিলেশন বুঝাবো, এই জন্য আমি এগুলো ভাঙলাম আর কি আমার পছন্দ মতো। সো এর ভাষা মনে করেন একজনের ভাষা হলো ঢাকা, তারপরে কারো ভাষা মনে করেন যে চিটাগং, তারপরে কেউ ভাষা বরিশাল, তারপরে কেউ ভাষা হচ্ছে আপনার রাজশাহী। তো এরকম কিছু অ্যাড্রেস আমি প্রেরণ করলাম, ঠিক আছে।
এবার এই ফিল্টার আমি একটু খালি রাখতে চাই এবং আপনাকে একটা জায়গা তৈরি করতে চাই, একটু বুঝাইতে চাই বিষয়টা এরকম, যেমন এই যে কিছু তথ্য পাইলাম এটা কিন্তু হাওয়া থেকে আসবে না, এটা আসবে হচ্ছে এই টেবিলের ভিত্তি করে, তাই না? কারণ আগে আপনার স্টুডেন্ট হবে, তারপর না তার অ্যাড্রেস হবে, নাকি অ্যাড্রেস আগে আসবে স্টুডেন্ট পরে আসলে হবে? তাহলে আগে স্টুডেন্ট আসতে হবে। তাহলে এখানে প্যারেন্ট কে, এই টেবিলটা হচ্ছে প্যারেন্ট, এটা হচ্ছে তার চাইল্ড। এটা বলতে পারে ইন্ডিপেন্ডেন্ট, এটাকে বলতে পারে ডিপেন্ডেন্ট। এই ওয়ার্ডগুলোর সাথে একটু পরিচয় থাকে, শুনে রাখেন, আমি এগুলো পরে নিয়ে আসতেছি। তাহলে এই ঢাকা অ্যাড্রেসটা কার, এটা তো আমার বলা হলো না কোথাও, বলছি কোথাও? বললাম না কিন্তু। আবার চিটাগং কার, এটা তো আমারও প্রশ্ন, আপনারও প্রশ্ন। বাট কেউ একজন এখান থেকে বলল যে আমার বাসা হচ্ছে ঢাকায়, যেটা এখানে থাকলে আমি সহজেই বুঝতে পারতাম, কিন্তু আমি এখান থেকে এই কলামটাকে ভেঙে নিচে নিয়ে আসছি আরো তথ্যের সাথে অপটিমাইজ করার জন্য, ভেঙে ভেঙে আমি ব্যবস্থা করব দেখেই তো। এটা যে তার, এটা আমি কিভাবে নোট রাখতে পারি? নোটটা হচ্ছে দেখেন, তার পাশে এই আইডিটা থাকবে সবসময় ইউনিকলি, যেহেতু এটা তার নিজের আইডি। এই ওয়ানটা যদি আমি এখানে কোনোভাবে বসাই দিতে পারি, তাহলে কি এটা বোঝা যাবে না যে এই আইডিটা হচ্ছে তার? কারণ আপনি বলবেন এই পাশে তো আইডি আছে, এটা না, এটা হচ্ছে এই রেকর্ডের সাথে সম্পর্ক রাখবে। এমন হতে পারে একটা রেকর্ড ডিলিট হয়ে গেলে এটা কিন্তু 2 হয়ে যাবে, কিন্তু এটা কিন্তু 2 হওয়ার কোনো জায়গা নাই, বুঝতে পারছেন? এটা কিন্তু একটা ইনপুট। আবার মনে করেন আমার বাসা ঢাকায় না, আমার বাসা চিটাগাঙে, তাহলে আমার এখানে ভ্যালু কত হবে? এই যে আমার বাসা, যদি আমি আমার নাম দিয়ে বলি, ঠিক আছে? সো এই লোক ফাহিম, তার লোক যদি কি হয়, বাড়ি চিটাগাং হয়, তাহলে এখানে কত বসবে? 1 বসবে। তাহলে কি আপনি কি এই ফিল্ডের দিকে তাকায়া বলতে পারবেন না কার সাথে কার রিলেশন? তাহলে দুইটা কিন্তু টেবিল, আমরা কিন্তু অলরেডি ভেঙে ফেলছি। আমি एग्जांपल হয়তো একটা কলাম নিছি, আরো নিতে পারতেন। আপনি এখানে প্রোফাইল হিসাবে কি কি দেখাচ্ছেন, তার পরিচয়, ফুল নেম, ঠিক আছে, তার দেশের বাড়ি, এলাকার নাম, প্রেজেন্ট, পার্মানেন্ট অ্যাড্রেস, তারপরে সিজিপিএ, কোয়ালিফিকেশন থাকতে পারতো। বাট একটা ফিল্ড কিন্তু এমন লাগবে যে ফিল্ডটা এই ফিল্ডের সাথে কি করে দিবে, কানেকশন করে দিবে। বুঝতে পারছি নাকি না? প্রয়োজন নাই মনে করতেছেন আপনি, আমি ফাও বকতেছি। আপনার কাছে কি মনে হয় প্রয়োজন আছে না এরকম একটা বিষয়, যে একটা ফিল্ডের একটা আইডি এমন থাকবে এখানে যে কিনা আমার এটার সাথে কানেকশন তৈরি করে দেবে? সো কোনো কারণে আমি হয়তো এটাকে এরকম সুইচ করে দিছি, উল্টাই দিছি, এ উপরে চলে গেছে, নিচে চলে গেছে, তাহলে আইডি কি হবে? এটার ক্ষেত্রে সাব্বিরের ক্ষেত্রে হয়ে যাবে 2, এর ক্ষেত্রে হয়ে যাবে 3। তখন আমাকে এখানে কি করতে হবে? 2 আর 3 চেঞ্জ করতে হবে। তার মানে এখানকার ভ্যালু কি হবে সেটা ডিপেন্ড করে এখানকার আইডি কি সেটা। বুঝতে পারছেন আবার এটাই? তাহলে এই ফিল্ডের নামটা কি হবে? এই ফিল্ডের নামটা হবে এই টেবিলের নামের সাথে সম্পর্ক রেখে, কারণ এখানে অলরেডি একটা আইডি আছে, আমার এখানে একটা আইডি বলতে হবে। তাহলে আমি বলবো বিষয়টা কিভাবে, যে স্টুডেন্টস আন্ডারস্কোর আইডি, এই নামটা এরকম হওয়া উচিত এবং এটাই কনভেনশন। বুঝতে পারছেন? তাহলে আমি এখন বুঝতে পারবো এটা কোন টেবিল থেকে আসছে। এখন এরকম যদি এই এখানে যদি আরেকটা টেবিল হয়, আরেকটা টেবিল হয়, আরেকটা টেবিল থেকে তো তথ্য নিয়ে আসে, তাহলে আপনি যখন কোর্স আন্ডারস্কোর আইডি বলবেন, আপনি যখন প্রোফাইল আন্ডারস্কোর আইডি বলবেন, আমি বুঝতে পারবো সব সহজেই যে এটা আসলে কোন টেবিল থেকে ডাটা আসতেছে। বুঝতে পারছি? এবার তার ভ্যালু কি হবে? তার ভ্যালুর কথাটা আমি বলছি, তার ভ্যালু হবে সেটাই যেটা এই ডাটার এগেইনস্টে যে আইডিটা আপনি পাচ্ছেন। বুঝি নাই? মেইন ডাটাবেসের যে আইডিটা। তার মানে এখানে কি আমি 20 লিখতে পারি মন চাইলেই? না। এই যে বুঝতে পারছেন, 20 লিখতে পারবো না, কারণ 20 নামের কোনো আইডি এখানে নাই। তাহলে যেহেতু এই টেবিলটা ডিপেন্ডেন্ট, এটা ইন্ডিপেন্ডেন্ট, সো এখানে রেকর্ডের সাথে এই আইডিটা ডিপেন্ড করে। যদি এখানে যদি 20 থাকতো তাহলে আপনি হ্যাঁ বলতেন, এখন যেহেতু নাই, সো আপনি এটা কোনোভাবে অ্যালাউ করেন না। তার মানে এখানকার ফর্মের যে ফিল্ডটা, এটা কিন্তু ইউজার ইনপুট দিবে না, এমনকি আপনিও দিবেন না। এটা আসবে হচ্ছে সম্পূর্ণ এটার সাথে সম্পর্ক করে, ডাইনামিক্যালি হবে, সব ডাইনামিক্যালি হবে। যখন ইউজার ক্রিয়েট হবে তখন রেকর্ডও বাড়বে, সো রেকর্ড যখন বাড়বে তখন এখানকার ভ্যালুও বাড়বে। তাহলে রিলেশনটা কি তৈরি করব আমি কিভাবে? আমি বলবো এই ফিল্ডটাকে বলে দিব ফরেন কি। কি বলে দেব বলেন তো? ফরেন কি। এবার ফরেন কি, কোনো ফিল্ড যদি ফরেন কি হয়, তখন তার কাজই হচ্ছে হা করে তাকায় থাকা তার প্রাইমারির দিকে, যার সাথে তার রিলেশন, যে রিপ্রেজেন্ট করতেছে, যে তাকে রেফারেন্স দিছে তার দিকে। সো তাকে রেফারেন্স দিছে হলো এই ফিল্ডে। এবার এ যদি বাড়ে সে বাড়বে, আপনাকে জিজ্ঞেস করতে হবে না, আপনাকে বুঝতে হবে না, আপনাকে বলতে হবে না। বুঝেছেন? তাহলে স্টেপগুলো বুঝতে পারছি তো না? আমরা যেভাবে শুরু করছিলাম, শুরুর জায়গাটা ছিল যে আমরা প্রথমে একটা ইনফরমেশনটাকে ভাঙছি, ভাঙার পর আমাদের অসুবিধা হয়েছে রিলেশন নাই, মানে আমরা বুঝতে পারতেছিলাম না কার বাড়ি কোথায়। ওটা করার জন্য আমরা এখানে একটা আইডি বসাবো,
সেই আইডিটা বসাচ্ছি এটা সাপেক্ষে, কিন্তু সেটা যেই সাপেক্ষে বসাচ্ছি ভ্যালুটা কি ইউজার দিবে নাকি ডেভেলপার দিবে না কি করবে? উত্তরটা দাঁড়াইছে এটাকে যদি আমি ফরেন কি করে ডিক্লেয়ার করে দেই আর ওর যদি একটা কি করে দেই রেফারেন্স, একটা রেফারেন্স দেখাই দেই, তাহলে তার সাথে সম্পর্ক রেখে সে অটোমেটিক ম্যানেজ করতে থাকবে। ক্লিয়ার? আমি এতক্ষণ যা কিছু বললাম সবই ছিল ওয়ান টু ওয়ান রিলেশন, তাই না? দেখেন একটা ইউজার তার প্রোফাইল, তাহলে প্রোফাইল তার ইউজার, ওয়ান টু ওয়ান রিলেশন। তাহলে RDBMS এ ডাটা রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে যে কয়েকটা রিলেশন আছে তার মধ্যে এটা একটা কি, এটা ওয়ান টু ওয়ান রিলেশন। এক্সাম্পলটা কি? একজন ইউজারের সাথে তার প্রোফাইলের সম্পর্কটাই হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশন। বুঝছি? এতটুকু কথা কে বুঝি নাই? এটা আমার একটা টপিক, মানে এটা বুঝলে এটা ডান, এটা প্যাকেট করব। বুঝছি না কেউ? আবার আসি কেউ বুঝতে নেই? একটা বুঝলে আরেকটা বোঝা সহজ, এটা তো আপনিও বুঝতে পারেন তাই না? ক্লাস 1 এ যা রুল আছে 1 ছিল, মানে ক্লাস 2 তে যেতে সে না পড়লেও ক্লাস 4 মানে 1 2 3 কিছু থাকে, মানে 5 এর ভিতরে সে থাকে। সো এরকমই আপনি যদি এই টপিকটা ক্লিয়ার হন, আমার পরের টপিকটা বেশি কথা বলতে হবে না। আবার বলেন বুঝি নাই কি আপনি? আর আপনার তো এই টপিক এখন আসে নাই, আপনার এখন কোনটা কভার করছেন? বুটস্ট্র্যাপ দেখে আসছেন আজকে? বুটস্ট্র্যাপ দেখে আসছেন না? তাহলে এটা আসুক আস্তে আস্তে টপিক, আসলে পরে আমাকে যেদিন এটা আসবে ওদিন আমার সাথে আবার ডিসকাস করেন, অসুবিধা নেই। আমরা তো মিছিল, তাই না? মিছিল নিয়ে আগাচ্ছি, দুই একটা যদি পিছনে পড়ে যায় তাহলে তো অসুবিধা, সাধারণ পাবলিক এর যাবে নাই। এজন্য কি যেন বলে এটাকে, ওই এটাকে কি বলে, হরিণ কিসের বাইরে পড়ে গেলে বাইরে খায় বলে? পালের বাইরে। তো পালের বাইরে পড়ে গেলে মুশকিল, বুঝতে পারছেন? একটা ফ্লোতে থাকতে হবে, ডেইলির কাজ ডেইলি করতে হবে, আজকের কাজ কালকের জন্য রাখা যাবে না। এটা সেই প্রথম একটা ক্লাস 1 এর পড়া ছিল, আজকের কাজ কালকের জন্য রাখা যাবে না। তো সেটা যদি এখনো যদি আমল না করেন আর তবে তো এই জন্য পালের মধ্যে থাকতে হবে, নাহলে কিন্তু বাইরে খাবে। তো এটা বুঝছেন নি? এটার থেকে আবার পালের থেকে বেরিয়ে গেল না, এই তো বোঝা যায় না, ডেমন তো চেহারা দেখলে তো বোঝা যায় না। হ্যাঁ আপনি বুঝছেন? আচ্ছা ভাই, ফোনেটিক এর এক্সট্রা যদি আরেকটা টেবিল হয় তাহলে কি এটা কি প্রাইমারি কি হবে? এই যে তখন সে এইটাকে আবার রিপ্রেজেন্ট করবে, ওর সাথে কামড়াকামড়ি তো দরকার নেই। তখন না না, এ ওর মধ্যে থাকো, এটার আরেকটা চাইল্ড টেবিল যদি আপনি বানান তো ওর জন্য এই যে প্রাইমারি কি, হ্যাঁ এটা হলো প্যারেন্ট এটার জন্য। এই জন্যই তো আমি এটাকে এইভাবে বলছি যে এটা বানান, মুখস্থ এটা বানান, এটা দরকার অদরকার তো কিছু না লাগবে না, আগে এটা থাকো টেবিলের সাথে, তখন দেখবেন যে এটা অনেক কাজ কমাই দিছে। আছে আমি যদি ওইখানে ডাটাটা নিলাম, এখানে তো অটোমেটিক্যালি আসতে পারে, এখান থেকে যদি আমি ডিলিট করে দিই তাহলে কি? হ্যাঁ এটা ভালো প্রশ্ন ছিল, তাই না? এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্টকে যদি আপনি ডিলিট করে ফেলেন তাহলে কি ঘটবে, তাই না? এটা অসুবিধা না? থাকবে না। সো এটার ক্ষেত্রে আমাদেরকে এটা যখন আমরা ক্রিয়েট করব না অ্যাপ কে, তখনই আমাকে বলে দিতে হবে যে আমি আসলে কি চাই। বিষয়টা কি এমন যে যখন স্টুডেন্ট চলে যাবে তখন তার প্রোফাইলে থাকবে না, নাল ভ্যালু ইয়ে হবে। আমার তো মনে হয় তাই, ঠিক আছে? যে স্টুডেন্ট নাই তার বাড়ির নাম দিয়ে আমি কি করব, ঠিক আছে না? কিন্তু স্টুডেন্ট থাকবে না তাই বলে তার রেজাল্ট শিট আমি ডিলিট করে ফেলবো? 12 বছর পরে এসে যদি আমার জিজ্ঞেস করে আমি কি পাইছিলাম, নাল তখন কি করবে? তাহলে এবার আপনার কাছে অপশন, আপনার কাছে চয়েস যে আপনি কি এটা কি অফ করে দিবেন নাকি অন রাখবেন। এটা কি ক্যাসকেড হবে? ক্যাসকেড বুঝি, ক্যাসকেড হচ্ছে এটার সাথে এটাও ডিলিট হয়ে যাবে নাকি হবে না। যদি না হয় আপনি বলে দিবেন হবে না, যদি বলেন যে হয়ে যাবে তাহলে বলে দিবেন হবে, আমরা দেখবো। বুঝতে পারছি বিষয়টা? এটার গুরুত্ব দুই জায়গায় আছে। এমন হইতে পারে যে না ইউজার থাকবে না, তার প্রোফাইলে থাকবে না, সিম্পল, এটা হইতেই পারে। আবার না কিছু কিছু রেকর্ড এমন আছে যেটা আমার লাগবে, যেমন একটা ই-কমার্স সাইটে আপনি বলতে পারেন একটা ইউজার সে ক্রিয়েট হয়েছিল, বেশ কিছুদিন লেনদেন করছে, তারপর আর করে নাই, আপনি তাকে ডিলিট করে দিবেন। বাট তাই বলে কি তার পেমেন্ট ট্রানজাকশন যেটা এটাও কি ডিলিট করবেন? তাহলে আপনার ডাটাবেজেই আপনি তো কদিন পরে গরমিল পাবেন, পাবেন না? কারণ ও আপনাকে যে টাকাটা দিছিল ওইটার তো কোনো হিস্ট্রি আপনি রাখতেছেন না, যদি তার সাথে সব লেনদেনও ডিলিট করে ফেলেন। বুঝছি বিষয়টা? সো এটার দুইটার ওয়ে আছে বা দুইটা সিনারিও আছে, এটা আপনি যেটা মনে হবে সেটা আপনি করবেন। আসতেছি। সো আবারও বুঝছাই বিষয়টা এরকম যে একটা ওয়ান টু ওয়ান রিলেশন তৈরি করলাম যেখানে একটা ইউজার তার প্রোফাইল নিয়ে কাজ করতেছে। সো প্রথমে ইউজার ক্রিয়েট হলো, তারপরে তার প্রোফাইল ক্রিয়েট হলো।
প্রোফাইলে থাকা সব তথ্যগুলার একটা রিপ্রেজেন্টেটর থাকবে আমার এখানে বসে থাকবে, যাকে আমরা বলতেছি ফরেন কি। এই ফরেন কি কানেক্ট হবে কার সাথে? মেইন প্রাইমারি কির সাথে। বুঝতে পারছি না? এতটুকু বুঝতে পারছি তো? সো আরেকটা পা আগাই, সেটা হলো সেই ইউজারের সাথে আমি কন্টাক্ট করব, তার জন্য আমি একটা কন্টাক্টস নামে একটা নাম মানে টেবিল তৈরি করলাম, কন্টাক্টস। সো ওকে যখন আমি বলছি ভাইয়া তোমার ফোন নাম্বার দাও, সে আমাকে ফোন নাম্বার দিছে, যে ফোন নাম্বার দিছে, তাহলে এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এই তো। তাহলে এবার যেটা করলো, এই যে আল আমিন যে ইউজার, যে স্টুডেন্ট, তার কাছে আমি ফোন নাম্বার চাইলাম, সে আমাকে ফোন নাম্বার দিল, কিন্তু ওকে কল দিয়ে দেখি ওর নাম্বার বন্ধ। কি লাভ হলো? বললাম তুমি অল্টারনেটিভ আরেকটা নাম্বার দাও, মুশকিল হয়ে গেল, আমার তো ফিল্ডে জায়গা নাই, কি করবো এখন? সো সে আমি বলার সাথে সাথে সে এখানে আরেকটা নাম্বার দিল। এখন কি ঘটনা ঘটলো? আরে এখন তো উল্টাপাল্টা হয়ে যাচ্ছে সবকিছু। আমি উল্টাপাল্টার দিকে নিয়ে যাচ্ছি। ওয়ান টু মেনি রিলেশন, একজনের সাথে মাল্টিপল বেটার রিলেশন থাকতে পারে। একজন ইউজারের অবশ্যই একাধিক ফোন নাম্বার থাকতে পারে, তাই না? তাহলে স্টুডেন্ট একই জন ছিল, একজন ইউজারের মাল্টিপল প্রোফাইল থাকবে এটা পসিবল না, কিন্তু একজন ইউজারের মাল্টিপল ফোন নাম্বার থাকবে এটা পসিবল। সো এবার এটা কি ইনভ্যালিড? এটা ভ্যালিড, এটা হতেই পারে। তাহলে এবার কি হবে আমার? এবার আমি এই লাইনটাকে এখানে কাট করে নিয়ে আসবো, তাকে রিলেশন করাতে হবে না? সো নিয়ে আসেন, নিয়ে এসে আমরা যখন এটাকে বলতেছি স্টুডেন্ট আন্ডারস্কোর আইডি বলবো না? অবশ্যই এবার প্রশ্ন হলো এখানে ভ্যালু কি বসবে? দুইটাতেই 2 বসবে। তাহলে এবার দুইটাতেই 2 বসবে, গুড। তার মানে ফরেন কি যেটা সেটাতে ডুপ্লিকেট ভ্যালু যাইতে পারে, বুঝতে পারছি? এবং এটা যাওয়া উচিত, না হলে আমার পক্ষে কোনোভাবে বোঝানো সম্ভব না যে এই দুইটা নাম্বার একই জনের। এটা এক্সেল শিটের মতো মার্চ করে এরকম পারা যাবে না, দুইটাকে এক বানায় বল বুঝাচ্ছে যে ভাই এটা একজনের, বুঝতে পারছি? এটার কোনো ওয়ে নাই। সো আমাকে কি করতে হবে? রেকর্ড ঢুকাইতে হবে, এগেইনস্টে আমাকে ওই কি ডুপ্লিকেট করে বুঝাইতে হবে যে ভাই এটা একই জনের। এবং আমি যখন কোয়েরি করব তখন এইভাবে বলে দিতে পারবো হোয়ার স্টুডেন্ট আইডি ইকুয়াল টু 2, তার মানে দুইজনের 2 আছে, দুইটাই আমাকে তখন সিলেক্ট হয়ে যাবে, তাই না? বুঝি না বিষয়গুলো? সহজ না? নাকি এভাবে চিন্তা করেন না আগে? অনেকে আবার হয়তো আমার সাথে ভালো বুঝতেছেন, বাট তারপরে তো বোঝানোর সময় তো কাটাতে হবে, একটা ব্যাপার সবার আছে না? সো এই দিকে যেটা আসলাম সেটা ছিল 1 to 1, এটা হচ্ছে 1 to many। আর এদিকে আমরা যখন আসলাম তখন আসলে কি বলেন তো? 1 to many, ঠিক আছে না? আচ্ছা, এটা কি সম্ভব যে এই নাম্বারটা আরো 2-3টা ইউজার চালাবে? উল্টা কি চিন্তা করতে পারবেন? মানে এই নাম্বারটা 2-3 স্টুডেন্টের থাকতে পারে, এটা পসিবল না। এটা তো পসিবল না। এরকম আরেকটা एग्जांपल দেন আমাকে, যদি আপনারা বুঝে থাকেন। একটা ডিপার্টমেন্টে একটা স্টুডেন্ট থাকবে, সেরকম ডিপার্টমেন্ট মাল্টিপল থাকতে পারবে না? অনেক হইতে পারে, একটা কোর্স টিচারের অনেকগুলো স্টুডেন্ট থাকতে পারে, কিন্তু তো সেই স্টুডেন্ট, তো এবার আসেন লাস্ট টপিক, আমরা সেই স্টুডেন্টের কোর্স নিয়ে কথা বলতে চাই। সেই স্টুডেন্টটা আমার এখানে আসলো, কি কি কোর্স নিয়ে সে পড়াশোনা করবে। সো আমরা বলি এটাকে কোর্সেস, ঠিক আছে না? সো কোর্সেস বলার সাথে সাথেই আমি এখানে আইডি বলে দিব এবং কোর্সের নাম বলে দিব, অথবা কোর্স করবে। কোর্সের টাইটেল যেটাকে বলা হয়, কোর্স টাইটেল বা কোর্স নেম, আচ্ছা টাইটেলই। সো কোর্স টাইটেল। সো আসেন, এটা একজন বসে বসে ইনপুট দিচ্ছে, তার ইউনিভার্সিটিতে কি কি সাবজেক্ট আছে শুধু ওইগুলো ইনপুট দিচ্ছে, আর ইনপুটগুলো কোথায় ঢুকতেছে? এই কোর্স টাইটেল নামে একটা সরি কোর্স নামে কোর্সেস নামে একটা টেবিল, এই টেবিলে ঢুকতেছে। ওকে, হইতেই পারে। তো যেমন আমার এখানে কি কি কোর্স পড়ানো হয়, আমার এখানে পড়ানো হয় PHP, পড়ানো হয় HTML, পড়ানো হয় CSS, পড়ালাম বুটস্ট্র্যাপ, বা অনেক কিছুই তো পড়াই ফেলছি, JS তো হলো না যদিও, তারপর হবে। ওকে, এই কয়েকটা কোর্স আছে, তাই না? বুঝতে পারছি? সো কয়েকজন স্টুডেন্ট আসছে, কয়েকটা স্কিল দিয়ে সেই স্কিল হবে, তাই তো? যখন রিলেশনটা মেনি টু মেনি,
এটা আমি বুঝলাম কিভাবে? দেখলাম এই স্টুডেন্টটা একাধিক সাবজেক্ট দিতে পারে, আবার এই HTML কোর্সটাও একাধিক স্টুডেন্ট করতে পারে না? অবশ্যই পারে। হ্যাঁ হ্যাঁ, তো আমি তো সেই কথাই বলতেছি, আমি তো অন্যটা বলতেছি নাকি? যখন রিলেশনটা মেনি টু মেনি, তখন আমাদেরকে এইভাবে আসলে এই যে শুধুমাত্র একটা কলাম দিয়ে কিন্তু ম্যানেজ করতে পারতেছি না। আমি কিভাবে বলবো বলেন তো? এখানে যদি আমি একটা ফিল্ড বাড়াই আমি কি কোনো ওয়ে আছে আমার কাছে বলার মতো যে PHP 3 জনে শিখছে, 1 2 3 এই 3 জন PHP শিখছে, আমি কিভাবে বলবো বলেন তো? 1 2 3 এভাবে কি বলার কোনো সুযোগ আছে আমার? বলার তো না, কারণ এগুলো আইডি নাম্বার কিন্তু এইভাবে ইনপুট হবে না কখনোই। এবং ফরেন কি বললো, ফরেন কিতে এইভাবে সে কখনোই কমা দিয়ে নেবে না। তাহলে ওয়েটা কি? আবার এটা উল্টা দিকে যে মনে করেন HTML CSS এই তিনটা জিনিস একজন পারে। এখন আপনি বুঝাবেন কিভাবে যে ভাই তুমি সবগুলো পারো? লেখার কোনো চান্স আছে? এটাকে প্রাইমারি করব, আমি এটাকে ফরেন কি করে দেব? না। উত্তরটা হলো আমরা তৃতীয় আরেকটা টেবিলের হেল্প নিব, যাকে বলা হয় ম্যাপিং টেবিল অথবা লিংকিং টেবিল। বুঝতে পারছি? তৃতীয় আরেকটা টেবিল কোথায় বানাবো? উপরে বানাই, মাঝখানে বানাইলে ভালো হতো, কিন্তু আর জায়গা নাই। আচ্ছা আগে বুঝি, আমি পরে এগুলো আরেকটু ভিউ করে দেখাবো, দরকার হলে ফটোশপ দিয়ে আঁকা তারপরে দেখাবো। সো এটাকে আমরা বলতেছি আসলে ম্যাপিং টেবিল। বুঝতে পারছেন? এই টেবিলের নিজস্ব কোনো ভ্যালু নাই, সে দুই দিক থেকে ভ্যালু ক্যারি করে আপনাকে এনে দিবে। কিভাবে দেখেন? সো আমরা যখন এখানে আসছি, এখানে এসে আমরা এই টেবিলের আইডিটাকে একদিকে নোট করি। বুঝতে পারছি? এই টেবিলের আইডি নোট করা মানে হচ্ছে স্টুডেন্টস আন্ডারস্কোর আইডি। আর এই টেবিলকে যদি নিয়ে নেই তাহলে বলতে চাই কোর্সেস আন্ডারস্কোর আইডি, আর এটা হচ্ছে তার নিজের আইডি। ওকে, এবার বলেন কে কি পারে? এই লোক তিনটাই পারে। ওকে, এটা অনেক বড় হয়, ম্যাপিং টেবিল সবসময় অনেক বড় হবে, এটাই স্বাভাবিক। তাহলে এটা হচ্ছে তার রেকর্ড। এবার এই লোক যদি তিনটাই পারে তাহলে তার আইডি কত? 1। ওকে, সে কি পারে? PHP পারে 1 আইডি, HTML পারে না? পারে না। CSS পারে না, বুটস্ট্র্যাপ পারে 4 নাম্বার, সো 4 পারে। এটা কি ডুপ্লিকেট হবে না এখানে? কারণ এই লোকই তো পারে, এটাকে তো আর আপনি ফাঁকা রাখতে পারবেন না, এটা তো আর পসিবল না যে না ভাই সব ডিমেলে একটা 1 লেখা যাবে। বুঝছি বিষয়টা? তাহলে ডুপ্লিকেট করেন আপনি, কারণ ডুপ্লিকেট তো আমাদের দেখছি আমাদের ফরেন কিতে ডুপ্লিকেট হয়, পসিবল এটা। আর কি পারে? JS পারে না, সো এই দুটোই পারে। তাহলে এখন কি এই টেবিলের দিকে তাকালে দুইটার সাথে লিঙ্ক করলে একটা উত্তর পাওয়া যায় না? অন্যদিকে আবার এটাও খেয়াল করি, যেমন PHP আলামিন পারে, সো আলামিন আইডি কত? 2, সে PHP পারে 1 দিলাম। সে CSS পারে 3, সো 3 পারে। এখানে কি বসবে? 2 বসবে। এবার আমি এখান থেকে তাকালে কি বলতে পারি না দুইজন লোক PHP পারে? অবশ্যই। আবার এদিক থেকে তাকালে কি বলতে পারি না এই লোক দুইটা জিনিস জানে? সেই তো উত্তর পাইলাম তো তাহলে। বুঝতে পারছি বিষয়টা? সো এই যে রিলেশনটা সেটাই হচ্ছে মেনি টু মেনি রিলেশন। একদিকে সাবজেক্টে অনেকগুলো স্টুডেন্ট ক্যারি করতে পারে, আবার একটা স্টুডেন্টও অনেকগুলো সাবজেক্ট ক্যারি করতে পারে। বুঝছি নাকি না? কে বুঝি নাই? একটা লোক লাগবে যে বুঝে নাই। সবাই বুঝছে? তাহলে দান্দা এখানে বন্ধ। হ্যাঁ, দোকান বন্ধ করে দিয়ে দিলাম। অলরেডি যেহেতু বুঝাবুঝি হয়ে গেছে, তাহলে বাকি প্রাইমারি কি ফরেন কিতে যে ডুপ্লিকেট হবে? হ্যাঁ, প্রাইমারি কি কিন্তু ডুপ্লিকেট হবে না, ফরেন কিটা ডুপ্লিকেট হতে পারে। এই যে না বলে আমি তো ম্যানেজ করতে পারতাম না। ফরেন কির জন্য এরকম কোনো রেস্ট্রিকশন নাই যে সে ডুপ্লিকেট হতে পারবে না। সে একটা ইন্ডেক্স হলেই হলো, সে কিছু ক্যারি করতে পারে এরকম ক্ষমতা থাকলেই হবে। বুঝতে পারছি? সো এই হচ্ছে আমার সামারি, আজকের ক্লাস, আজকের কোর্স, এটাই হচ্ছে বিষয়, এটাই অবজেক্টিভ। এটা বুঝাইতে অনেক সময় 2 ক্লাস লাগে, বুঝলেন নাই? সো আপনি যদি ঠিকঠাক বুঝে থাকেন তাহলে আপনাকেও ধন্যবাদ। ঠিক আছে, বুঝাইতে পারছি। এটাই কি আমি বলতে পারি? সো এই হচ্ছে গল্প। ঠিক আছে, তো আবার একটু সামারি টেনে দিই যারা পরে আসছেন, যেহেতু বুঝেই গেছেন যখন, তাহলে তো আপনাকে আমি একটু অনার করতেই পারি, ঠিক না? তো যেটা করছি, একটা ক্যারেক্টারের কথা চিন্তা করছি যে হলো স্টুডেন্ট, তার কিছু ডাটা নিয়ে আমরা ডাটাবেজে স্টোর করতে যাচ্ছি এবং সেগুলো মাল্টিপল টেবিল ইউজ করে করব। সুবিধা হলো এক একটা টেবিলের এক এক ধরনের তথ্য দিবে আমাকে, সো যখন আমার যেটা দরকার হবে আমি ওই টেবিলটা নিয়ে কাজ করব।
শুরুটা হলো এইভাবে যে সেই স্টুডেন্টস, সো স্টুডেন্ট নামে একটা টেবিল তৈরি করছি যেখানে তার নাম রাখছি, পাশাপাশি বাকি তথ্যগুলো কোথায়, বাকি তথ্যগুলো আমি প্রোফাইল নামে আরেকটা টেবিল তৈরি করে এর মধ্যে রাখছি। হইতে পারে যখন দেখলাম যে এই প্রোফাইলটা ক্রিয়েট হচ্ছে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ স্টুডেন্ট রেজিস্টার্ড হচ্ছে, তাহলে আমি বলতে পারি এই প্রোফাইল টেবিলটা স্টুডেন্ট টেবিলের উপরে ডিপেন্ডেন্ট। বুঝতে পারি? অন্য অর্থে এটাও বলতে পারি যে এটা হচ্ছে প্যারেন্ট কি বা প্যারেন্ট টেবিল, আর এটা হচ্ছে চাইল্ড টেবিল। আর আমরা নিজের একটা রুল বানাই নিছি এভাবে যে প্যারেন্ট অথবা যে ইন্ডিপেন্ডেন্ট সেই প্রাইমারি কি ক্যারি করবে। বুঝি নাই? কারণ দুইটা কির ভিতরে আপনি যদি কখনো কনফিউজ হন যে এইটা পড়েন না এটা পড়েন, এটা পড়েন না এটা পড়েন, তখন একটু খেয়াল করবেন যে ইন্ডিপেন্ডেন্ট সেই হবে কি প্রাইমারি কি, যে ডিপেন্ডেন্ট সে হবে ফরেন। এমন হয় না, মানে আমাদের দেশে যদি বাইরে থেকে লোক আসে তাহলে তাকে ফরেন বলেন এবং সে বাইরে থেকে আসছে, তাহলে এখান থেকে যখন ডাটা এখানে যাবে সো এই ওর থেকে তো ফরেনই, এবং তার কোনো ইন্ডিপেন্ডেন্ট বা তার কোনো এখানে তো স্টেবিলিটি নাই, এবং সে তো ডিপেন্ডেন্ট, এই দেশের উপর ডিপেন্ডেন্ট না, এই দেশের রুলস রেগুলেশনের উপরে সে তো ডিপেন্ডেন্ট, সে তো নিজের রুল এখানে অ্যাপ্লাই করতে পারবে না। সো সেই অর্থে এখানে অবশ্যই হবে ফরেন, এখানে হবে প্রাইমারি। গল্পটা প্রাইম 1-to-1 রিলেশনই শেষ, অর্থাৎ স্টুডেন্টের সাথে প্রোফাইল, প্রোফাইলের সাথে স্টুডেন্ট। বাট যখন আমরা তার সাথে কন্ট্যাক্ট করতে গেলাম কিছু ডাটা এমন পাইলাম যে মাল্টিপল ডাটা বাট ইউজার একই জন, ডাটা বা রেকর্ড একাধিক কিন্তু ব্যক্তি একজনই, সেই অর্থে আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে 1-to-many রিলেশন। তার মানে একাধিক ডাটা এর মধ্যে চলে আসতেছে। ক্লিয়ার? এটাকে আমাকে যদি পাইতে হয় তাহলে আমরা একটা জিনিস খেয়াল করলাম যে হ্যাঁ ফরেন কি যেটা আছে সেটা ডুপ্লিকেট করে দিলেই উত্তরটা পাওয়া যাচ্ছে, তাই না? গুড। এরপরে আমি যে জিনিসটা নিয়ে আসছি সেটা হলো কোর্স নিয়ে মেনি টু মেনি। যদি এদিক থেকে আপনি যদি ওদিকে মেনে করতে চান, মানে অর্থাৎ এই দিক দিয়ে তাকাইলেও দেখতেছেন যে মানে মেনি টু মেনিতে যাচ্ছে, আবার এদিক দিয়ে তাকাইলেও দেখতেছেন এটাও আবার অনেকগুলো ডাটাকে ক্যারি বা রেকর্ডকে ক্যারি করতে পারতেছে, তখন এইভাবে আর ডাটা পসিবল না। এখন আমাকে তৃতীয় আরেকটা টেবিলের মুখোমুখি হতে হবে। এই টেবিলের নাম হবে ম্যাপিং টেবিল। আর নামটা কিভাবে করব? নামটা করব হচ্ছে এই যে দুইটা টেবিলের নামকে যোগ করে একটা টেবিল বানায় ফেলাবো। কেন? টেবিলের নাম দেখলে যেন বুঝতে পারি এর মধ্যে কোন কোন টেবিলের ডাটা আসছে। কারণ দেখেন এখানে কিন্তু কোনো ভ্যালু নাই, বুঝে মানে টেবিল দেখে আপনার বোঝার কোনো সাধ্য নাই যে এটা কি হচ্ছে ঘটনা এখানে। সো উচিত হচ্ছে আপনি নামটা এইভাবে চিন্তা করেন স্টুডেন্ট আন্ডারস্কোর কোর্সেস, তাহলে আমি ধরে নিব এটা দুটো টেবিলকে একসাথে করছে। জি, এই ক্ষেত্রে স্টুডেন্ট কথাটা আগে থাকবে না কোর্স কথাটা আগে থাকবে? উত্তরটা হলো অ্যালফাবেটিক্যালি যেভাবে মানে অ্যাসেন্ডিং ফেলে যা হয় সেই অর্থে রাখেন। আমি তো এখন হয়তো বা স্টুডেন্ট আর কোর্স নিয়ে করতেছি, অন্য হতে পারে না। আপনি যখন কোনো টেবিলের নাম দিবেন দেওয়ার ক্ষেত্রে যখন এই ধরনের অ্যালফাবেটিক্যাল অর্থাৎ তাহলে নাম কি দাঁড়াচ্ছে এটা? কোর্স। সো কোর্সেস আন্ডারস্কোর স্টুডেন্টস, এটা হলো এটার নাম। এই নাম দেখলে আমি বুঝতে পারবো এটা একটা ম্যাপিং টেবিল, এটা একটা লিংকিং টেবিল যে কি করছে দুইটা টেবিলকে একসাথে করছে। বুঝছি বিষয়টা নাকি বুঝি নাই? ওকে, এই হলো তাহলে আমার দুইটা টেবিল, যেটা একটা হচ্ছে স্টুডেন্ট টেবিল, অন্যটা হলো প্রোফাইল টেবিল। স্টুডেন্ট টেবিলে এসে আমি যেটা করছি জাস্ট একটা আইডি ক্রিয়েট করছি, সেটাকে অটো ইনক্রিমেন্ট করে প্রাইমারি করে দিছি। আর অন্যদিকে প্রোফাইল আসছি, প্রোফাইলে এসে আমি যেটা করছি জাস্ট নতুন একটা ফিল্ড নিছি স্টুডেন্ট আন্ডারস্কোর আইডি, যেটাকে আমি ফরেন কি বানাবো ওকে আমি একটা কি করছি ইন্ডেক্স করে দিছি, এই যে ইন্ডেক্স। সো ইন্ডেক্স করে দিছি, আর এটা তো প্রাইমারি কি বা এটা রেগুলার যেরকম হওয়ার কথা এরকম আছে। সো এখন আমরা যেটা করি এটাকে এই যে ডাটাবেজের উপর ক্লিক করলাম, এখানে ডিজাইনার মোড একটা বিষয় আছে, আমরা দেখছিলাম আগের দিন। আচ্ছা তাহলে দেখেন এই যে ডাটাবেজের উপরে যখন ক্লিক থাকবে, এরকম প্রোফাইলে না, প্রোফাইলে থাকলে আপনি এটা পাবেন না বা কোনো টেবিলে থাকলে পাবেন না। যখন ডাটাবেজের উপরে আছে তখন এই যে ডিজাইনার একটা অপশন আছে, এটার গুরুত্ব আছে। এটা দেখলে আপনি পুরো ডাটাবেজের কতগুলো টেবিল আছে, কোন টেবিল কি টাইপের সবকিছু আপনি একটা গ্ল্যান্স দেখতে পারবেন। বুঝতে পারছেন? সো এটা একটা সুবিধা। আমি এখানে দেখতে পারতেছি এখানে কোনো রিলেশন তৈরি হয় না, যদি রিলেশন তৈরি হইতো তাহলে সেইভাবে ইন্ডিকেট করে দিত। ভাই ইয়ার ডায়াগ্রামটা দেখাই দেবে এখানে? না, ইয়ার ডায়াগ্রাম এটা তো অনেকটাই বলা যায়। আচ্ছা, এখন আমরা যেটা করতে চাই রিলেশন করতে চাই,
সো আমি তো কোয়েরি পারি না, আগেই বললাম, রেকর্ডও থাকলো। সো আমি যেটা করতে চাই, দেখেন এখানে একটা ক্রিয়েট রিলেশন নামে একটা কথা আছে। সো এটা ক্লিক করলাম, করার পরে আমার কাছে কি চাই? রেফারেন্স। রেফারেন্স কার দেওয়ার কথা বলেন তো? প্রাইমারি স্টুডেন্ট টেবিলের আইডি দেওয়ার কথা, কারণ স্টুডেন্ট টেবিল ছিল প্যারেন্ট কি, প্যারেন্ট টেবিল। সো এই যে স্টুডেন্টের এইটা না জি দিলাম, এবার কি খোঁজে? ফরেন কি খোঁজে? ফরেন কি কোনটা? এটা হওয়ার কথা। সো ক্লিক করলাম, এই যে আপনার প্রশ্নের উত্তর আসছে। এখন ডিলিট হবে কি হবে না, এই যে দেখেন লেখা অন ডিলিট অন আপডেট। সো এখানে ক্যাসকেড যদি দেই, কোনটাতে কি পরে আসি, আগে প্রশ্নের উত্তরের সাথে মিল রেখে যদি এতটুকু বলি, ক্যাসকেড যদি দেই তার মানে হচ্ছে যদি ইউজার ক্রিয়েট মানে স্টুডেন্ট যদি ডিলিট হয়ে যায়, তার প্রোফাইলের রেকর্ডে ডিলিট হয়ে যাবে। এটা হলো ক্যাসকেডের মিনিং। আমি এটাই চাচ্ছি আপাতত, বাকিটি কি আমি পরে আসতেছি, আমি ওটা নিয়ে পরে কথা বলবো। সো ক্যাসকেড দিলাম দুইটাই। আপডেট বলতে কি, এমন হইতে পারে না যে ওর আপনার স্টুডেন্টের ফোন নাম্বার যে আপডেট করছেন, অথচ এই টেবিলে কোনো রকমের কিছুই হয় নাই, বা কোনো আপডেট হয় না, বা ওই ধরনের কোনো নোটিফিকেশনও যায় নাই, কোনো রকম কিছু চায় নাই। সো রেগুলারলি যেটা হইতে পারে, যেমন আপনি যদি প্রোডাক্ট আর প্রাইস, প্রোডাক্ট আর প্রাইস এই দুইটা দিয়ে যদি আপনি ভিন্ন ভিন্ন টেবিলে ডাটা করেন, তাহলে আমার মনে হয় আপডেটটাকে ক্যাসকেড করতে হবে। কেন? প্রোডাক্ট যদি কমে, প্রাইস কি কমবে না? বুঝি না বিষয়টা। মানে আমার এই এক্সাম্পলে আপডেটের সাথে সম্পর্ক পাচ্ছেন না দেখে আমি নতুন একটা এক্সাম্পল নিয়ে আসলাম, যে প্রোডাক্ট টেবিল এবং প্রাইস টেবিল এই দুই জায়গায়। এবার আপডেটের ক্ষেত্রেও তো ওদের মধ্যে একটা রিলেশন থাকতে হবে। যদি ইউজার যদি প্রথমে দুইটা প্রোডাক্ট মানে অ্যাসাইন করে সে ভ্যালু দেখছে একটা, একটু পরে সেইটাকে আপডেট করে এবার 3টা প্রোডাক্ট চাচ্ছে, তাহলে কি প্রাইস টেবিলে বাড়তে হবে না? সেই অর্থে আমার আপডেটটাকেও ক্যাসকেড করে দিতে হবে, বুঝছি? বাট আমার এই ক্ষেত্রে হয়তো বা না দিলেও চলবে, আমি এখন যতটুকু বানাচ্ছি। সো এটা এইভাবে থাকুক, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখেন এবার ফরেন কি হ্যাজ বিন অ্যাডেড এবং একটা রিলেশনে দেখাচ্ছে, তাহলে এই কি এর সাথে এই কিটা রিলেট হয়ে গেল। আচ্ছা রিলেট যে করলাম, এরপরে কি আবার ওই ক্যাসকেডের ওই জিনিসগুলো কি আবার পরবর্তীতে চেঞ্জ করা যাবে? মানে যেমন এখন আমি আপডেটের ক্ষেত্রটা করলাম না, বাট পরবর্তীতে মনে হলো এটা আপডেটের দরকার আছে, এটা আমার জানা নেই, বা করলেও কিভাবে, ঠিক আছে? এটা হাউ টু করে জানতে হবে। হাউ টু জানেন না? সো হাউ টু করে আমাকে বলবেন আগামী ক্লাসে, এবার আপনি তো জানেন না এটা এরকম, ঠিক আছে? সো মোটামুটি আমার কিন্তু রিলেশনটা হইলো এবং বুঝতেও পারতেছি। হওয়ার পরে এবার আমি কিছু ডাটা ইনপুট দিই এবং ওই ভিউটা দেখানোর চেষ্টা করি, যে জয়েন করে দেখানোর চেষ্টা করি। এই তো আমার কাহিনী, মানে আমি বোর্ডে যা বুঝাইলাম আমি কোডে সেটা করে দেখাইলাম, ঠিক আছে? এরপরে যে টপিকটা সেটা হচ্ছে জয়েনিং, তাই না? আগে তো ভাঙতে হবে, তাই আমি টেবিলটা ভাঙছি, এখন আবার এটাকে জয়েন করব, বুঝতে পারছি? সো জয়েন করব, ঠিক আছে? জয়েনের বিষয়টা আগে একটু বুঝেন এই 2-3 মিনিটে, ঠিক আছে? তারপর আমি ব্রেকের পরে এসে জয়েন করে দেখাই, তাই না? ঠিক আছে না বিষয়টা? সো জয়েনিং কি, যেমন দেখেন আমরা সিলেক্ট করি, তাই না? তো সিলেক্ট করব, সিলেক্ট করলে কি হয়? সিলেক্ট বলে সিলেক্ট স্টার ফ্রম টেবিলের নাম, এই তো আমরা মুখস্থ কথা। সো সিলেক্ট স্টার ফ্রম টেবিলের নাম বলে টেবিলে সব ডাটা দেখা যায়, কিন্তু এখন প্রশ্ন হলো টেবিল তো আমার 2 টেবিলে, ডাটা 2 টেবিলে, তাহলে এখন কি হবে? আমার জোড়া লাগাইতে হবে, তার মানে জয়েন করতে হবে। সো আমার জয়েন কিউরি শিখতে হবে, বুঝতে পারছি? জয়েন কিউরি করা যায় 2 ভাবে, 3 ভাবে, বা আরো ভাবে। আমরা সাধারণত 1-2 ভাবে করে শেষ করে ফেলি। একটা হচ্ছে লেফট জয়েন্ট, আরেকটা হলো রাইট জয়েন্ট, আরেকটা হলো ইনার জয়েন্ট। এগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়, মানে আমরা ডেভেলপমেন্টে এগুলো বেশি ব্যবহার করে থাকি, এই জন্য এগুলোর নামই বেশি আসে। আর কি আছে? আউটার জয়েন আছে আরেকটা, না? আউটার জয়েন আছে। সো থাকতে পারে, কারণ লেভেল তো আর এতটুকু না, অনেক হাই লেভেলের কাজ করতে যায় হয়তো বা আরো বেশি ফিল্টার করা লাগতে পারে তখন। সো আমরা যদি আপাতত আমাদের এই অবজেক্টিভটাকে সামনে রেখে যদি চিন্তা করি যে এই টেবিলের পাশে যদি এটাকে তুলে এনে এখানে বসাই, তাহলে তো এই রেকর্ডটা এরকম মিলবে। এই যে অ্যাড্রেস কথাটা যেটা ঢাকা আমি এখানে নিয়ে আসছি, এটাকে তুলে যদি এখানে নিয়ে আসতে পারি, তাহলে এই ঢাকার সাথে ঢাকাটা এখানে বসলে আমি বুঝতে পারবো না এটা কার সাথে কার, বুঝি না এই বিষয়? তাহলে এই ক্ষেত্রে আমি স্টুডেন্টকে প্রায়োরিটি দিলাম, এটাকে রাইটে এনে বসাইলাম। জয়েন যেটা করলাম সেটা কি হচ্ছে লেফট জয়েন করলাম। দেখেন লেফটে কিন্তু এসে বসছে, এই টেবিলটা যুক্ত হয়েছে কোথায় এসে? লেফটে। এই অর্থে আমরা এটাকে বলি লেফট জয়েন। প্রশ্নটা বা কনসেপ্টটা হলো লেফট জয়েন যদি বলেন, লেফটে যাকে রাখবেন এই টেবিলের গুরুত্ব সবচেয়ে বেশি, বুঝতে পারেন নাই? এটা রাইট বলতেছি
তাহলে লেফট জয়েনে যখন আমি এটাকে রাইখা বলতেছি যে স্টুডেন্ট হচ্ছে স্টুডেন্ট টেবিলকে প্রথমে কথা বলে এর সাথে যদি আপনি এটাকে লেফট জয়েন করেন, এ কি আপনার লেফট থেকে না, এটার প্রায়োরিটি সবচেয়ে বেশি। অর্থাৎ এখানে রেকর্ড নাই অথচ এখান থেকে আসবে এটা আপনি কখনো আশা করেন না। কিন্তু রাইট যদি করতেন তাহলে এটা আসতো আগে, এটা আসতো তারপরে, বুঝতে পারছেন? তখন যেটা হইতো এইটা সব ডাটাগুলো আগে আসবে, এবার ওটার সাথে ম্যাচ করে দেখবে এর সবগুলো কোনোটা আছে নাকি নাই। যদি না থাকে তাহলে নাল প্রিন্ট করবে, যদি থাকে তাহলে সেই ভ্যালু দেখাবে। আমি কোড করবো তখন বোঝা যাবে, ঠিক আছে? আপাতত জাস্ট একটু কিস্কিমার হয়ে থাকে, ঠিক আছে? বুঝছি না বিষয়টা? প্রায়োরিটির একটা গুরুত্ব আছে, ঠিক আছে? মানে প্রায়োরিটির একটা গুরুত্ব আছে। সো যে আমরা মনে করেন রাইট জয়েন বলতেছেন, তার মানে রাইটের যে টেবিলটা সেই টেবিলে সব ডাটাগুলো এক্সিস্টেন্ট থাকবে। থাকার পরে এবার অন্যগুলো যদি নাও থাকে, যেমন এমন হইতে পারে না যে আমি স্টুডেন্ট, আমি ভর্তি হয়েছি, আমি কোর্স নেই নাই, আমার কোর্স এবং স্টুডেন্ট দুটো টেবিল, তো আপনি রাইট জয়েন করছেন। সো রাইট জয়েন করছেন পরে কোর্স, সকল কোর্সকেই পাবেন। এবার যদি কোনো কোর্সে স্টুডেন্ট না ঢুকে ওটা নাল দেখাবে, এক্সাম্পলটা সহজ। অন্যদিকে যদি এটাকে লেফট করতেন তাহলে সকল স্টুডেন্ট আগে দেখাইবো যে এই কয়জন স্টুডেন্ট আপনার কোম্পানিতে আছে, বাট এরা এই কোর্স নিছে বা এই কোর্স নেয় নাই। বুঝছি না বিষয়টা? সো এর উপর বেস করে এই কয়েক ধরনের জয়েন তৈরি হবে, আমরা এগুলাতে মানে আমি করব। সো এই জায়গাটা আসলে আমরা যেটা পাইলাম যে একটা ডাটাবেস, তার ভিতরে স্টুডেন্ট নামে একটা টেবিল। সো টেবিলে আমরা কিছু ডাটা ইনপুট করতে যাচ্ছি। সো আমাদের ওখানে কিছু ইউজার ছিল, সাব্বির আহমেদ, তারপরে আরেকজন নাম দিয়ে হচ্ছে আকাশ দিয়ে যদি গো দেই, হ্যাঁ বুঝতে পারছেন না বিষয়টা? আমাদের রেকর্ড কিন্তু অলরেডি ঢুকছে, বাট তারপরে এটা কি আইডি আমরা দিব না, আইডি অটো ইনক্রিমেন্ট বলে দিছি না। সো আইডি সে অটো ইনক্রিমেন্ট করে নিল, বুঝতে পারছি? আমরা আরো দুই একটা ইনপুট দেই, যেখানে বলি যে কি মামুন খান, আর কি সাজ্জাদ, আরে না কি যেটা মনে আসছে সেটাই লিখতেছি। সো খেয়াল করেন এখানে কিছু আমরা কি পেলাম, ইউজার পাইলাম, স্টুডেন্ট পাইলাম। অন্যদিকে তাহলে প্রোফাইলে যাই। সো প্রোফাইলে যাই, ইনসার্টে আসলাম। ইনসার্টে আসলে অ্যাড্রেস দিতে বলতেছে আমাকে, ভালো কথা, DHA কে ঢাকা বলতাম। একটা জিনিস বলেন তো, স্টুডেন্ট আইডি কত হওয়া উচিত? স্টুডেন্ট আইডি হওয়া উচিত ততটাই যতজন আমার কি আছে, ওই যে স্টুডেন্ট আছে, এর বাইরে তো যাবে না। তো দেখেন আপনি কিন্তু এখানে এই ইনপুট দিতে পারতেছেন না, এবং আপনি ওটা খেয়ালও করছেন যে এখানে চাইলে ইনপুট দেওয়া যাবে না। এইটা আসবে হচ্ছে ওই যে যেই টেবিলের উপরে যে কি আসছে প্রাইমারি, যার রেফারেন্স সে ব্যবহার করতেছে সেই রেফারেন্স যতটা ততটাই। সো এবার আপনার কাছে আমার প্রশ্ন হলো যে এই যে ঢাকা যার বাড়ি আপনি বলতেছেন, এটা আসলে কে? বুঝতে পারি নাই, বুঝিনি মনে হয়। সো আপনি এখান থেকে দেখলে তো বুঝতে পারবেন যে কার বাড়ি। সো আমার মনে হলো সাজ্জাদ যে তার বাড়ি হচ্ছে ঢাকা, তাহলে তার আইডি কত 4। সো আমাকে এখান থেকে কি করতে হবে, তার জন্য 4 সিলেক্ট করে দিতে হবে। এর মানে হচ্ছে তার বাড়ি 4, মানে ঢাকা, নাকি? সো এখানে আসেন, এখানে বলবো আমরা কি বলেন তো, রাজশাহী, এরকম না? সো রাজশাহীতে কে আছে, মনে করেন 2 নাম্বার যার আইডি সে আছে। সো গো দেই, একটু ব্রাউজে যাই, দেখেন এখানে শুধু সে আইডি নাম্বার নিয়ে আসছে। অসুবিধা, আমি দুইটাই দিই, বাকিগুলো দিলাম না, না দিলে ওই যে আউটার আর ইনারের বিষয়টা আমি একটু দেখাইতে পারবো। সো এবার খেয়াল করেন, এবার আমরা স্টুডেন্টে যাচ্ছি। এখন আমাকে যেটা দেখাইতে হবে, দেখেন বারবার সিলেক্ট হচ্ছে এবং ওই টেবিলের ডাটা দেখাচ্ছে, এই তো। কিন্তু এবার তো তাহলে হবে না, আমাকে এই স্টুডেন্ট এবং তার গ্রামের বাড়ি বা মানে জায়গার নাম, অ্যাড্রেস সহ দেখাইতে হবে। এবার আমি কিভাবে করব? কারণ আমি যা করতেছি সব তো স্টুডেন্ট মানে টেবিল বেসড করা ছিল, কিন্তু এবার টেবিলে তো ভেঙে গেল। উত্তরটা হলো আমরা জয়েন করব, তাই না? সো প্রথমটা যেটা বলা আছে এটা ঠিক আছে, কারণ এই টেবিলে সব তো আমরা চাই না, এবং সাথে আরো কি চাই সেটা হলো প্রশ্ন। সো সাথে আরো যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমাদের প্রোফাইলস টেবিলটাও চাচ্ছি। সো আমরা যেটা করি, প্রথমেই লেফট জয়েন করি।
লেফট, এই যে এরকম, এটা আপনাকে বলছি না এসকিউএল হচ্ছে স্ট্রাকচার মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, আপনার মতো করে চিন্তা করবেন, মানে ওরকম কোনো সিনট্যাক্স না, জাস্ট আমরা বলছি লেফট জয়েন, সো এটার মানে সিনট্যাক্স হলো লেফট জয়েনই। লেফট জয়েন বলে আপনাকে টেবিলের নাম বলতে হবে নাকি, টেবিলের নাম হচ্ছে প্রোফাইল, PROFILE, সো প্রোফাইল, ওই যে প্রোফাইল, হ্যাঁ অবশ্যই হুবহু এটা হইতে হবে। এবার একটা জিনিস খেয়াল করেন, আমাদের দুটো টেবিল যুক্ত হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে একটা জায়গা আছে বা একটা ভ্যালিডেশনের বিষয় আছে যেটা আপনাকে একটু বুঝতে হবে, তারপরে সলভ করতে হবে, বুঝে নাই, প্রবলেমটা বুঝতে হবে। সো প্রবলেমটা যেটা সেটা হলো, দেখেন আমি এখানে একটা টেবিল নিলাম, ছোট্ট টেবিল, আর এর পাশে এখানে একটা টেবিল নিলাম, এতটুকু কাজ এখন হয়েছে আমার কোয়ারিতে যা আছে এটার এগেইনস্টে এতটুকু কাজ হয়েছে। হওয়ার পরে ওর রো গুলো এরকম আছে, ওর রো গুলো এরকম আছে, এটা এখানে আছে, এটাও এখানে আছে। সো যদিও টেবিল দুইটা ভিন্ন, কিন্তু আপনার বুঝতে অসুবিধা হচ্ছে না যে জয়েন্টগুলো এখান থেকে এখানে হচ্ছে, এখান থেকে এখানে হচ্ছে, অসুবিধা কখন, এটা কখন পসিবল হলো, যখন আমি দুইটা পয়েন্টকে একই জায়গায় রাখছি, অর্থাৎ এইটাকে এবং এইটাকে একই রোতে যখন রাখছি বা একটা পয়েন্টে যখন রাখছি, তখন এটা বোঝা সহজ হয়েছে, বুঝি নাই মনে হয়। কিন্তু যদি আমি একটু টেনে এটাকে নিচে নামাই দিই, নিচে নামানো বলতে যদি বিষয়টা এরকম হয় যে দেখেন এতটুকু নেমে গেল এবং নিচে দিয়ে আরেকটা রো বাড়লো, এখন দেখেন তো একটা অসুবিধা হয়েছে কিনা, এই পয়েন্ট আর এই পয়েন্ট যদি এক হয় তাহলে তো এখানকার যে 2, এখানে তো সে 2 না, এখানে তো সে 1, অসুবিধা হইলো, বুঝি নাই মনে হয়। এর চাইতে ভালো আমার কাছে কোনো এক্সাম্পল ছিল না। সো খেয়াল করেন, দুইটা টেবিলকে পাশাপাশি রাখবো ঠিক আছে, কিন্তু একটা পয়েন্ট যে ইম্পর্টেন্ট সেটা আপনি বুঝছেন কিনা। এই টেবিলটাকে যদি আমি আরো উপরে তুলে দেই, এটাকে আরো নিচে করে দেই, তাহলে যেটা ঘটবে সেটা এরকম ঘটবে কিছু একটা। এখানে একটা টেবিল তৈরি হলো, এই পয়েন্টটা আরো নিচে চলে আসলো, এই না? কিন্তু যতই আমি এরকম নিচে নামাবো আর পয়েন্ট থেকে কিন্তু পয়েন্ট অনেক দূরে চলে যাচ্ছে। এখানে হয়তো বা প্রথমে ছিল নাম, এই জায়গায় এই যে এই রেকর্ডটা, এই যে এই রেকর্ড যেটা, এটা এখানে ছিল, তার এগেইনস্টে এখানে কোনো ডাটাই পাইল না সে। অথচ যা যে সাব্বির, যার বাড়ি আসলে চিটাগং, তার এগেইনস্টে কি পাওয়া যাবে, ঢাকা পাওয়া যাবে, পাওয়া যাবে না? তাহলে আমাকে কি করতে হবে, এটাকে এরকম নিচে নামাইতে হবে আর এটাকে উপরে তুলতে হবে, বুঝতে পারছেন? তার মানে কোনো একটা পয়েন্ট বলে দিতে হবে যে পয়েন্টে তারা জোড়াটা লাগবে। যদি সেটা না বলতে পারি তাহলে কিন্তু ডাটা উল্টাপাল্টা হবে, এরর আসবে না, যার ডাটা পাওয়ার কথা ছিল ওই ডাটা পাবো না। এই যে এরকম হবে যে সাব্বিরের বাড়ি ঢাকা দেখাচ্ছে, অথচ এটাকে যদি একটু উপরে তুলে দিতেন তাহলে দেখতেন যে এখানে যে রাজশাহী যে কথাটা আছে এইটা এসে কিন্তু এর সাথে মিলতো, বুঝতে পারছি বিষয়টা, বুঝি নাই? সো লেফট জয়েন বলার সাথে সাথেই আমাকে পয়েন্ট বলতে হবে। সো আমাদের কাছে পয়েন্ট কি বলেন তো, আমাদের কাছে অলরেডি পয়েন্ট আছে যে এইটা হচ্ছে এইটার সাথে, তাইলে তো ম্যাচ করবে, কারণ এই ভ্যালুটা ওখান থেকে তো ক্যারি করতেছে, বুঝেন না বিষয়টা? সো এখানে আসে আমাকে বলতে হবে অন, কি অন, অন বলে এবার আমাকে দুইটা ফিল্ড বলে দিতে হবে, কোন সেই দুইটা ফিল্ড যাদেরকে আপনি পয়েন্ট করতে যাচ্ছেন, যারা একসাথে, যারা একজন আরেকজনের সমান। আমি বলতে চাই এই ফিল্ডের ডাটাটা এই ফিল্ডের সমান, অসুবিধা? সো এটা বলার জন্য আমি এইভাবে বলতে চাই, একটু স্পেসিফাই করে বলতে চাই, কারণ আইডি তো দুইজনের আছে, বুঝেন নাই? দুইটা টেবিলে আইডি আছে না, শুধু যদি এরকম আইডি ইকুয়াল টু এরকম যদি বলে দেই যে স্টুডেন্ট আইডি বিষয়টা কেমন, আচ্ছা আমি আগে ভুলটাই করি। সো স্টুডেন্টস আন্ডারস্কোর আইডি এরকমই তো বলার কথা ছিল, কিন্তু এখন যেহেতু দুইটা টেবিল আপনার কাছে চলে আসছে, 4 নাম্বার লাইন পর্যন্ত প্রোফাইল টেবিল এবং স্টুডেন্ট টেবিল দুইটা একসাথে হয়ে গেছে এবং আপনি এখন সিলেক্ট অলও করছেন, সবার ডাটা সে নিয়ে আসা করছে, আসার পরে এখন সে বুঝতেছে না কার আইডির সাথে কার যোগ করতেছে। তাহলে আমরা যেটা করবো, এটার আগে এসে টেবিলের নামটা বলে দিতে পারি। সো টেবিলটা হলো স্টুডেন্টস আইডি টেবিল নাকি, স্টুডেন্টস ডট আইডি, ডট আইডি মানে কি, ওই যে তার টেবিল অবজেক্ট করলাম আমরা, বুঝতে পারছি না? মানে এই আইডিটা স্টুডেন্টসের, এরকম বুঝাইছি। ওকে, যেটা কি করবে, যুক্ত হবে এই ফিল্ডটা কার, প্রোফাইলের না? এটা বললেও হবে না বললেও হওয়ার কথা, আমার যতদূর ধারণা। গো দিলাম এবং কিছু ডাটা আমার পাওয়ার কথা। সো একটু খেয়াল করেন, এখানে আমি আইডি পাচ্ছি, নেম পাচ্ছি, স্টুডেন্ট আইডি পাচ্ছি,
তাহলে এটা কোনো টেবিল কি আসলে আছে আমার কাছে? এরকম কোনো টেবিল কিন্তু নাই, এটা একটা ভার্চুয়াল টেবিল, মানে দুই দিক থেকে ডাটা এসে একসাথে হয়ে আপনাকে দেখাচ্ছে। এবং এই ক্ষেত্রে এই যে সাজ্জাদ তার আইডি 1 বলতেছে এবং এটা 4 বলতেছে, তার মানে তাকে ঢাকা বলতেছে, এই কথাটা তথ্যটা ঠিক আছে, আমি এইভাবে ইনপুট দিছিলাম। বুঝি না বিষয়টা? ওই যে পয়েন্ট যে এখন ঠিক আছে, না হলে যদি এই অংশটাই, যে এই অংশটা যদি একটু নিচের থেকে শুরু হইতো আর এটা যদি একটু উপর থেকে শুরু হইতো, তখনই দেখেন সব এলোমেলো হয়ে যেত, যে প্রবলেমটা আমার ওখানে হয়েছে। এই জন্য এই পয়েন্টটার গুরুত্বটা বা এই জায়গাটা, যে আমরা যেটা করছি সিলেক্ট করছি স্টুডেন্ট নামে হচ্ছে, তারপরে এদিকে লেফট জয়েন করে অন বলে এখানে আমাকে কি করতে হবে, দুইটা ফিল্ডের নাম বলে দিতে হবে। এবার সেই দুইটা ফিল্ডের নাম আপনারা তো কষ্ট করে মনে রাখা লাগবে না, এটা হবে হচ্ছে প্রাইমারি কিটা আর এটা হচ্ছে ফরেন কিটা। বুঝতে পারছি? এখন অল আসছে, যেহেতু আমার কাছে অলরেডি এই চারটাই ছিল, এই জন্য আমার ভালো হয়েছে আমি বাকিগুলো আসে নাই, এবং এই চারটা আমার জন্য ইম্পর্টেন্ট। এই আইডিটা এখন একটা জিনিস খেয়াল করেন, আমি এটাকে করছি কি জয়েন বলেন তো, লেফট জয়েন। লেফটে রাখছি কাকে, স্টুডেন্টকে, তার সাথে যোগ হয়েছে প্রোফাইল। বুঝলি বিষয়টা? ফলে আমি যেটা পাইছি, সকল স্টুডেন্টকে আমি মাস্ট বি পাইছি, বাট যেই স্টুডেন্ট তার কোনো অ্যাড্রেস নাই সেটা নাল দিয়া পূরণ করে দিছে। বুঝলি না বিষয়টা? বুঝলি বিষয়টা? তাহলে এরকম কয়জন, সাব্বির এবং সুমন নাকি মামুন, এই দুইজনের কি নাই, কোনো অ্যাড্রেস নাই। বাট এখন তো একটা অসুবিধা হলো, এখানে নাল আমি কি দেখাইতে পারবো ইউজারকে? নাল দেখানোটা সুবিধা হবে না। তাহলে নাল দেখানোর সুবিধাটা হবে না বলতে তো এটাই বোঝায় যে আপনি অ্যাড্রেসের উপরে ফোকাস করতেছেন, অ্যাড্রেস নিয়ে কাজ করতেছেন, তাই বোঝায় না? নাকি না বুঝতে বোঝায় না? আমি মানে উল্টা বুঝছি, যে একজন ইউজারকে নাল দেখানো যাবে না, এটা হলো আমার প্রবলেম। তাহলে আপনি কি এটার উপরে ফোকাস করতেছেন না, এটাকে তো আপনি নিয়ে আসতে চাইছেন, অ্যাড্রেসের উপরে আপনার এখন ফোকাস, বাট তার সাথে এটা আসছে। সেই ক্ষেত্রে সলিউশনটা হলো যে আপনি যেটা করেন, লেফট কেটে রাইট করেন। বুঝতে পারছেন? যা ঘটবে সেটা হলো এবার সে স্টুডেন্ট অ্যাড্রেস যেটা সেটাকে প্রায়োরিটি দিবে সবচেয়ে বেশি। বুঝতে পারি নাই? ওর সাথে ডাটা নিতে পারছে যারা যারা, তাদেরকে রাখবে, বাকিদেরকে ফেলে দিবে। গো দেন। সো খেয়াল করেন ডাটা কয়টা এখন, দুইটা। তার মানে হচ্ছে যারা অ্যাড্রেস পাইছে তাদেরকেই সে শুধু দেখাইছে, বাকিদেরকে দেখাবে কেন? আর বাকিদেরকে দেখাইছে দেখে তো আপনার অসুবিধাটা হয়েছে, যে নাল দিছেন, নাল ভ্যালুটা তো আপনি যাচ্ছেন না, তাহলে উল্টা করেন। বুঝি নাই মনে হয় নাকি? তো আবারও খেয়াল করেন, বুঝলো আবার বলবো। সো আবার লেফট দিলাম, লেফট দেওয়ার পরে প্রায়োরিটি দিচ্ছে কাকে, যে লেফটে আছে, এই যে স্টুডেন্টকে প্রায়োরিটি দিচ্ছে, আর রাইট বললে প্রোফাইলকে প্রায়োরিটি দিচ্ছে। বাস এটা হলো এক কথা। এবার আমি কিন্তু নাম উল্টা করলেও পারতাম, লেফট চেঞ্জ করব না, আমি এখানে যদি রাখি প্রোফাইল, লেফট লেফটই থাকবে, নাম চেঞ্জ করলে কাজ হয়ে যাবে না? হয়ে যাবে, হইতো না নাকি? না বন্ধ করলেন নাকি? একটু বিশ্বাস করেন না হয়, আবার আমি অনেক সময় রিস্ক নিতে চাই না, এগুলো খাই যদি করবো, করলে আবার এটা চেঞ্জ, আচ্ছা অসুবিধা নেই, একটু করে দেখি, নাহলে আমি শিখবো কিভাবে। সো প্রোফাইল, আর এখানে হবে প্রোফাইলস, গুড, এরকম STUDENTS। সো গো, হ্যাঁ ওই যে সেই কথাটাই, তাই না? রাইটে হওয়ার পরে যে আউটপুটটা পাইছিলাম সেটাই তো চলে আসছে। সো এই ক্ষেত্রে আবার এই পুরো ডাটাটা কিন্তু সামনে চলে আসছে এবং সামনে চলে আসবে নাকি না? অবশ্যই। প্রথমে যে টেবিলটা রাখবেন সেই টেবিলকে তো আগে রাখবে সে, তারপরে না এর সাথে এসে যুক্ত করবে। আপনি যা বলছেন আমি তাই বলতেছি, তাহলে একটু রেসপন্স পাচ্ছি না, বুঝলেন নাকি? এরকম কেন? বুঝছি বিষয়টা? সো এটা আমরা যেটা দেখলাম সম্পূর্ণ বিষয়টা, কিন্তু এটা কি সবসময় দেখা যাবে? হ্যাঁ যখনই রান করবে তখনই দেখা যাবে। হ্যাঁ, এবং এই কোড রান না করে নিশ্চয়ই আপনি এটা জানেন না, তাই না? যদি সরাসরি এরকম কিছু বানাবেনই তাহলে তো জয়েন করার দরকারই নাই। আর যদি এরকম কিছু বানাবোই তাহলে ডাটা অপটিমাইজ হলো কোথায়? আমার ক্লাসই তো, বা পুরো ক্লাসই তাহলে কেন করলাম? কারণ এই ক্লাসই তো করছি এই জন্য যে একটা টেবিলকে মাল্টিপল ডাটা ভাঙবো, তারপর আবার এখন জোড়া দিচ্ছি, ভার্চুয়ালি জোড়া দিচ্ছি। বুঝতে পারছি তো না? সহজ না বিষয়গুলো?
সো এখানে স্টার বলাতে যেটা হয়েছে সবগুলা টেবিল মানে টেবিলগুলোর সবগুলো ফিল্ড চলে আসছে। তো যেহেতু আমার এই যে আইডি তারপরে এই যে আইডি এটা তো আর একজন ইউজারকে দেখানোর দরকার নাই, সেহেতু আমি এখানে শুধু চাচ্ছি নাম আর নেম। সো আমরা বলতে চাই নেম এবং বলতে চাই হচ্ছে অ্যাড্রেস। সো এতটুকু বলে যদি গো দেই তাহলে এবার কিন্তু আমি ফিল্টার করে ফেলতে পারলাম, মানে দুইটা জিনিস নিয়ে আসতে পারছি। হইতে পারে না? সো এটা যেমন হতে পারে সাথে সাথে এটা অবজেক্টিভ যে আমি যদি এখানে স্টার না দিয়ে আমি যেই ফিল্ডের নাম বলে দিব বা যেই কলামের নাম বলে দিব সেই কলামের ভ্যালুটা চলে আসবে। সো এটাই ছিল ওখানকার জিনিস। সো সাথে সাথে আমি যেটা করছি দেখেন কন্ট্যাক্টস নামে একটা ফিল্ড তৈরি করছি বা একটা টেবিল তৈরি করছি, যেখানে আমি কিছু ডাটা ইনপুট দিয়ে নিছি এবং যেটা করছি এই যে একটু ডিজাইনের মোডে এসে ভিউ দেখেন যে ওই যে একটু আগে যেই কাজটা করছি সেটা আবার করলাম এখানে এসে, যে ওর সাথে সাথে সেম জিনিসটি, বাট এটা হবে 1-to-1 রিলেশন আর এটা হচ্ছে 1-to-many রিলেশন। এটা কিন্তু আমি বুঝতেছি, ওকে আলাদা করে বোঝার কিছু নাই যে এটা হচ্ছে 1-to-many রিলেশন। সো তুমি 3 হাত দিয়ে এটাকে ধরো, তাই না? ও জাস্ট ফরেন কি চিনলেই হলো। ডুপ্লিকেট আসবে, ডুপ্লিকেট কীভাবে হ্যান্ডেল করবো সেটা হলো আমার কাজ, পরের কাজ। বাট স্ট্রাকচারে কিংবা কোয়ারিতে এই ধরনের কোনো চেঞ্জ নাই, বুঝতে পারছি? সো এবার দেখি আমরা জাস্ট এই জায়গায় প্রোফাইলটা চেঞ্জ করে, এই যে প্রোফাইলটা চেঞ্জ করে আমরা কি নিয়ে আসি, কন্ট্যাক্টসটা নিয়ে আসি, তাহলেই তো বুঝতে পারবো। সো নিয়ে আসি কন্ট্যাক্ট, CONTACTS, কন্ট্যাক্টস নামে দিছি। এখন যে অসুবিধা সেটা হচ্ছে এটা তো মনে হয় পাওয়া যাবে না, পাওয়া যাবে এই যে প্রোফাইল পাওয়া যাবে না, তাহলে এখানে নিয়ে আসি কন্ট্যাক্টস। সো এটা নিয়ে আসলাম। এখানে একটা অসুবিধা হবে, অ্যাড্রেস নামে কোনো ফিল্ড সে পাবে না, অ্যাড্রেস ফিল্ড তো এটাতে নাই। তাহলে আমাদের কি আছে আমরা একটু দেখি, আমাদের আছে হলো ফোন আন্ডারস্কোর নাম্বার। সো এইটাকে আমরা চাইতে পারি। সো আবার একটু পরিপুরাটা বা এই জিনিসটা আমি যদিও আগেরটাকে রিনেম করছি, বাট যেটা হওয়া উচিত সেটা হচ্ছে একটা স্টুডেন্টের সাথে তার ফোন নাম্বারের রিলেশনটা হবে, তাই তো? দুইটা টেবিলের মধ্যে রিলেশন হবে। সো আমি যেটা করছি প্রথমেই কি কি কলামটা লাগবে আমি সেটা বলে দিছি, বলে দেওয়ার পরে আমি বলছি লেফট জয়েন কন্ট্যাক্টস এই টেবিলের সাথে, এবং যার আইডি বলে দিচ্ছি, আইডিটাও ভুল হয়েছে মনে হয় নাকি, না আইডি ঠিক আছে, আইডি ঠিক আছে, যে স্টুডেন্ট টেবিলের যে আইডিটা এবং সেটার সাথে পয়েন্ট করবো হলো কন্ট্যাক্টস টেবিলের স্টুডেন্ট আন্ডারস্কোর আইডিটা। সো যদি একটু গো দেই তাহলে দেখেন আমি এখানে কিছু ডাটা পাচ্ছি। এই ডাটাটা পরে যেটা বুঝতে পারছি যে আকাশ দুইবার আসছে, একবার 7 এবং 9, মানে একটা বাঙালি নাম্বার একটা জিপি নাম্বার, তাই না? দুইটা কিন্তু নাম্বার তার, বুঝতে পারি না নাকি না? অন্যদিকে সাব্বির আহমেদ তারা দুইটা নাম্বার আসছে, মামুন খান যে তার একটা নাম্বার আছে, আর সাজ্জাদ যে তার কোনো নাম্বার নাই, সেটা নাল দেখাচ্ছে। বুঝতে কোনো অসুবিধা হয়েছে? তার মানে কোয়ারিতে কিন্তু এই মেনি টু মেনু, তারপরে হচ্ছে কি বলে 1-to-1 এই ধরনের কোনো আলাদা কিছু নাই। কোয়ারি জায়গা ঠিক আছে, বাট আমাকে এখন বুঝতে হবে বা আমাকে হ্যান্ডেল করতে হবে ভ্যালুটা তো দুইবার চলে আসছে, এটাকে কি করা যায়। আদৌ কি আমি এইভাবে দেখাবো যে আকাশের নাম্বার হচ্ছে এরকম নিচে নিচে দেখাবো? এটা তো করবো না। আমার মেবি ফ্রন্ট এন্ডে যেটা থাকবে আকাশ নামের পাশে নাম থাকবে, ওটাকে কমা দিয়ে আরেকটা নাম থাকতে পারে, অথবা দুইটা নাম দুইটা ফিল্ডে থাকতে পারে, এই তো থাকবে। তাহলে এখান থেকে যেভাবে আসুক অসুবিধা নাই, এটাকেও ম্যানেজ করা যাবে। এখানে যেমন আমি যদি গ্রুপ বাই একটা কি আছে, তাই না? সো গ্রুপ বাই আমরা এখানে নিচে এসে বলি GROUP, গ্রুপ বাই কোনটা নেম। সো গ্রুপ বাই নেম যদি বলে দিই তাহলে কি হবে বলেন তো, ঠিক আছে নাকি? সো দেখেন যেটা হয়েছে, আকাশ একবার, মামুন একবার, সাব্বির একবার, এবং তাদের প্রথম যে রেকর্ডটা ছিল সেটা শুধু দেখাচ্ছে, বাকিটা মুছে গেছে, বাকিটা মুছে যায় নাই, সে শো করতে পারে না। কারণ ওই যে বললাম তো এক্সেলের মধ্যে যে স্যার মার্জ করে দুইটা একসাথে দেখাইতে পারবে না, ডাটা আছে বাট দেখানোর ওয়েটা এরকমই। কিন্তু আপনি যখন এটাকে PHP দিয়ে নিয়ে আসবেন এবং ওখানে যখন আপনি লুপ চালাই দিবেন তখন দেখবেন ওখান থেকে ডাটা পাচ্ছেন নাকি। এটা তো ডিস্টিং দিয়েও করা যেত, ডিস্টিং দিয়েও করা যেত, কিন্তু আমার তো এই জিনিসটাকে লাগবে এইভাবে, ঠিক আছে? সেজন্য আমি এটা গ্রুপ বাই দিয়ে করলাম, যে আমি মাল্টিপল করলাম না। বাট মূল জায়গাটা হলো যে যখন দুইটা টেবিল থেকে ডাটা আসতেছে তখন যদি ম্যানি টু মেনি হোক আর 1-to-many হোক, কোয়ারিতে কোনো চেঞ্জ নাই। এটা হলো আমার এখানকার বোঝানোর উদ্দেশ্য, বুঝতে পারছি? তো এটা গেল, এটা বুঝি নাই সবাই?
কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? আচ্ছা, গ্রুপ বাই এগুলো কি সিনট্যাক্স নিয়ে আমি কিছু কোয়েরি মানে যেগুলো মোটামুটি বেশি ইউজ হয় এই ধরনের কোয়েরি একটা লিস্ট আমি এমনিতে দেখাই দেবো, ওটা অসুবিধা না। এবার যেটা আসুক সেটা হলো কোর্স নামে একটা টেবিল তৈরি করি যেখানে আমরা ম্যানি টু ম্যানি রিলেশন নিয়ে আসি, তাই কি না? অর্থাৎ একটা স্টুডেন্ট কয়টা সাবজেক্ট পাইলো সেটা দেখাই, আবার অন্যদিকে একটা সাবজেক্ট এগেইনস্টে কয়জন স্টুডেন্ট ভর্তি হলো সেটাও দেখায়। সো তৃতীয় টেবিলটা হলো যে কোর্সেস আন্ডারস্কোর স্টুডেন্ট, এটা হবে কি ম্যাপিং টেবিল। সো ম্যাপিং টেবিলে যা থাকবে সেটা হচ্ছে আইডি থাকবে এবং দুই দিক থেকে আসা দুইটা ফরেন কি, তাই না? দুইটা টেবিলকে রিপ্রেজেন্ট করবে এরকম দুইটা ফরেন কি থাকবে আমার। সো এগুলো সবগুলোই ঠিক আছে, সবগুলো ইন্টিজার হবে। জাস্ট এখানে এসে এটাকে অটো ইনক্রিমেন্ট করে প্রাইমারি করে দেই, বাকি দুইটা ইন্ডেক্স ইন্ডেক্স করে দিয়ে সেভ দিই। তো এবার যেটা করি এখানে এসে রিলেশন তৈরি করার চেষ্টা করি। তো এইটা যেটা হয়েছে তো হয়েছেই, বাকি এটাকে মাঝখানে নিয়ে আসি, এটা দুই পাশে দুইটা থাকবে নাকি? খেয়াল করেন তো বিষয়টা এরকম কিনা যে এই যে স্টুডেন্ট ম্যাপিং টেবিল কই আমার, এই যে ম্যাপিং টেবিলটা থাকবে মাঝখানে, তারপরে থাকবে হলো কোর্সেস টেবিলটা। এবার দেখেন সিরিয়ালটা ঠিক আছে কিনা। স্টুডেন্ট টেবিল প্রথমে থাকবে, মাঝখানে মানে এই ম্যাপিং টেবিলটা থাকবে, এরপরে এর সাথে এসে যোগ হবে, তাই তো? তাহলে আমরা রিলেশন তৈরি করি। রিলেশন তৈরি করার ক্ষেত্রে ও রেফারেন্স দিবে হচ্ছে এটাকে, সো আমরা ক্যাসকেড করে ওকে দিলাম। আর দ্বিতীয় আরেকটা কাজ করতে হবে, সেটা হলো এখান থেকে কোর্সের যে আইডি আছে সেটা কোর্সকে রেফারেন্স দিবে, তাই তো? তাহলে রিলেশন করেন, এটাকে করেন, এখানে ক্লিক করেন, ক্যাসকেড আছে, ওকে দিই। সো এবার দেখেন আপনি মনে হয় পারফেক্ট জিনিসটা পাইছেন, অন্য কিছু ভুলে যান, জাস্ট একটা জিনিস খেয়াল করেন, এটার স্ক্রল হচ্ছে না, দেখা যায় তো না? সো দেখেন এই যে দুইটা আইটি, দুইটা ফরেন কি, যার প্রাইমারি বা এর রেফারেন্স দিবে হচ্ছে স্টুডেন্ট টেবিলের আইডিটা, আর অন্যদিকে কোর্স আইডি যার রেফারেন্স দিবে সে। সো আমি কি করি, দুইটা কোর্স ইনপুট দিয়ে নেই, তাহলে দেখবেন পরিষ্কার হয়ে যাবে। কোর্সেসে আসলাম, কোনো ডাটা নেই আমার কাছে। সো আমি যখন আসতেছি স্টুডেন্ট, এটা কোথায় আসলাম, কোর্সেস, কোর্সেসের মধ্যে এটা কি স্টুডেন্ট আন্ডারস্কোর আইডি কেন? ওটা হচ্ছে ফরেন ডেটা ভাইয়া। ওটা ফরেন হিসেবে টাইপ। সো কোর্স টেবিলে শুধুমাত্র কি থাকবে, কোর্স টাইটেল থাকবে, আর কিছু থাকবে না। সো আমরা বলতে চাই এটা তো পিএইচপি, এটাতে হবে এইচটিএমএল। সো ইনপুট হচ্ছে, আবার ইনসার্টে যাই, জেএলএ দেখতেছি এখানে হবে হলো জাভা, আর এটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট। সো গো দিলাম। সো আমি চারটা সাবজেক্ট পাচ্ছি কিন্তু, ঠিক আছে? তো একদিকে চারটা সাবজেক্ট আছে, এক ট্যাবে রাখি, অন্যদিকে এটাতে স্টুডেন্ট রাখি। এই দেখেন এখানে চারটা স্টুডেন্ট আছে, তাই না? এবার এই 4 হইতে পারে, 32 হইতে পারে, 34 হইতে পারে, কোনো অসুবিধা নাই, যতই হোক প্রতি একটা রেকর্ড এই ম্যাপিং টেবিলে ঢুকতে থাকবে। সো এখানে যে টেবিলগুলো আসছে এই যে ম্যাপিং টেবিল। সো ম্যাপিং টেবিল আপনারা যখন ইনসার্ট করতে যাচ্ছি, দেখেন আমাকে লেখার কোনো অপশন দিচ্ছে না সে, এবং দিবেও না, আমরা এটা আগেও বুঝেই আসছি। সো আমাকে যেটা করতে হবে, জাস্ট প্রথমে স্টুডেন্ট সিলেক্ট করতে হবে, তারপরে কোর্স সিলেক্ট করতে হবে। সো এখান থেকে এসে আমরা কোর্স পাচ্ছি, এটাতে সাব নিয়ে আসি, স্টুডেন্ট নিয়ে আসি। তাহলে দেখেন এই যে তৃতীয় ট্যাবে আসলে আমার স্টুডেন্ট, এটা হলো আমার ম্যাপিং। আমি উল্টা পাল্টা না করে একসাথে করে ফেলি। এবার দেখেন এটাতে আসলে কি স্টুডেন্ট, এটাতে আছে ম্যাপিং, এটাতে আছে আমার কোর্স। এই তো ছিল গল্পটা। সো এখন আসেন, যেমন সাব্বির আহমেদ যার আইডি হচ্ছে 1, সো সাব্বির আহমেদ যার আইডি হচ্ছে 1 সিলেক্ট করা হয়ে গেল। অন্যদিকে সে করবে হচ্ছে পিএইচপি এবং এইচটিএমএল 1 আর 2, তাই না? 1 আর 2, সো আমাকে তাকে দিতে হবে 1, এই যে 1 দিলাম, ঠিক আছে না? আবার আরেকটা ইনপুট দিতে হবে, সো এটা হবে 1 আর এটা হবে কি 2। বুঝতে পারছেন না বিষয়টা? এতটুকু লাইন কেউ বুঝিনি এমন কেউ আছে? কি করলাম এখানে? আচ্ছা, না বুঝলে অসুবিধা নাই, এখন বুঝেন। এই দেখেন এটা ঠিক আছে কিনা, যে যার স্টুডেন্ট নাম্বার আইডি 1, এই যে যার স্টুডেন্ট আইডি 1, সে দুইটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে, পিএইচপি এবং এইচটিএমএল। সেই কথাটা এখানে বলতেছি কিনা সেটা খেয়াল করে। আমার এই টেবিল আমি এখানে বোর্ড যেভাবে করছি, আমার এখানে কোড সেটা ঠিক আছে কিনা, বুঝছি না? সো আরেকটা ইনপুট নেই বা আরেক একজন স্টুডেন্টের ক্ষেত্রে ভাবি। সো ইনসার্ট, এটা হয়তো বা 2 নাম্বার স্টুডেন্ট যে 2 নাম্বার সাবজেক্টটা করতেছে, আবার 3 নাম্বার একজন স্টুডেন্ট যে কিনা 4 নাম্বার কোর্সটা করতেছে। সো
সো ইনপুট দিলাম, আবার ইনসার্ট করতে আসলাম, 4 নাম্বার একটা স্টুডেন্ট 2 নাম্বার কোর্স করবে, 3 নাম্বার একটা স্টুডেন্ট 1 নাম্বার একটা কোর্স করবে, হইতেই পারে। আমি পরে দেখতেছি আসলে কি করলাম। সো ব্রাউজে আসলাম, কিছু ডাটা পাচ্ছি। ওকে ওকে, তাহলে এই দিক থেকে আমি মোটামুটি ইনসার্ট শেষ। ইনসার্ট শেষ বলতে এগুলো হয়তো বা ডাটাবেস মানে যে ফর্ম ফিল সিস্টেমে আসবে ওগুলো পরে, বাট আপাতত আমি আবার সেই কোয়ারিতে চলে যাই। সো আসি, আসলে স্টুডেন্ট টেবিল যেটা পাইলাম, এখানে এসে আমি কোয়ারি লিখি। বুঝতেছি বিষয়টা? এবার কিন্তু মেনি টু মেনি রিলেশন, অসুবিধা নেই, আমি যতটুক শিখছি অতটুক দিয়ে যথেষ্ট। বুঝতে পারছি? তাহলে এখান থেকে আপনি যখন ডাটাটা চান তখন কিভাবে চান? প্রথমে স্টুডেন্টের সবাইকে সিলেক্ট করবো নাকি? ওর সাথে জয়েন করবেন হচ্ছে ম্যাপিং টেবিলকে, তাই না? নাকি সরাসরি যেতে পারবেন কোর্সে? সরাসরি যেতে পারবেন না, দেখি তো ম্যাপিং টেবিল। সো এটাকে করেন হচ্ছে LEFT জয়েন, লেফট জয়েন কার সাথে? ম্যাপিং টেবিল। কোর্স টেবিল কেন? লাভ দিয়ে কোর্স যেতে বলে তো আমি আর এত কিছু করতামই না। COURS, ও আচ্ছা কোর্সেস মনে হয় বলছে আমাকে, STUDENTS নাম ঠিক আছে ভাইয়া? ওকে, আমাকে পয়েন্ট বলে দিতে হবে, তাই তো? অন বলে বলতে হবে স্টুডেন্ট টেবিলের আইডি আর ম্যাপিং টেবিলের স্টুডেন্ট আন্ডারস্কোর আইডি। এই যে খেয়াল করেন, আমার এখান থেকে খেয়াল করেন, আমার সাথে তাল মেলানোর দরকার নাই। এই যে এই আইডিটা তো এর সাথে যাবে, এদের মধ্যে কানেকশন হইতেছে এখন। সো বলেন হচ্ছে students.id ইকুয়াল টু বলেন হচ্ছে এই যে এটা না, এই টেবিলে এটা ঠিক আছে না ভাইয়া? সো এতটুকু করে যদি আমি গো দেই তাহলে দেখেন আমি আইডি নেম পাচ্ছি এবং অন্যদিকে আইডিগুলো পাচ্ছি যা পাওয়ার কথা ছিল। ঠিক আছে তো? বুঝি নাই? এতটুকু বসে থাকলে হবে না, আমাকে কোর্সটাকেও নিয়ে আসতে হবে, কারণ আমার আলটিমেট গোল হচ্ছে নামের সাথে কোর্স টাইটেলের আইডি টাইডি দিয়ে তো ইউজার কিছু করবে না। সো আসেন, এতটুকু যা পাইলাম সবগুলাকে লেফটে রাখি। এই দুইটা টেবিল মিলে তো একটা টেবিল আমি পাইছি এখানে, এটা কি একটা টেবিল না? এবার এই টেবিলের পাশে এসে যদি আরেকটা টেবিল বসে তাহলে এটাকে কি আমি লেফট বলতে পারবো না? সেই অর্থে তাহলে যা পাইছি ওকে বাদ, ওটা উপরে থাকুক বলে আমি আবার কি বলবো? লেফট লেফট জয়েন। এবার কার সাথে? কোর্স নাকি ম্যাপিং? ম্যাপিং এর সাথে তো অলরেডি ম্যাপিং তো পেয়ে গেছেন, তাহলে বাদ করলে ওকে তাকে ধরতে হবে না, ধরতে হবে কোর্সেসকে। সো কোর্সেস পাইলেন। এবার একটা নিশ্চয়ই অন পয়েন্ট আছে, অন বলে কি বলতে হবে? ম্যাপিং এর একটা আইডি পাবেন, মানে হচ্ছে এই যে এইটার সাথে কানেক্ট হবে কে? কোর্সেস আইডি। কোর্সের আইডি না, কোর্স কোথায় আমার? এটা এখানে, এটা হবে না? তাহলে এইটাকে কপি করি, এখানে বসে স্টুডেন্টের জায়গায় কি বলে দেই? কোর্সেস। এটা বুঝতে পারছি তো কি কপি করলাম? কোর্সেস আইডি ইকুয়াল টু হবে কার? courses.id। বুঝি না বিষয়টা? এতটুকু লাইন কেউ বুঝি না আছে কেউ? এখনই বলেন, না হলে পরে কিন্তু আর সুযোগ থাকতেছে না। এই দেখেন আমি বাকি কোর্সটাও পেয়ে গেলাম। এই ক্ষেত্রে ওরও আইডি পাইছি, ওরও তিনজনের আইডি আছে। এটা দিয়ে আমার একটা সুবিধা হয়েছে, তিনটা টেবিল যে যোগ হয়েছে এটা আমি বুঝাইতে পারছি, নাহলে তিনটা আইডি আসলো কোথায়? বুঝি নাই? সো এইবার একটু দেখেন তো পিএইচপি কারা কারা পাইলো। পিএইচপি এখানে দুইবার দেখাচ্ছে, সাব্বির এবং মামুন। এইচটিএমএল পাইছে 3 জন, তারা হচ্ছে সাব্বির আহমেদ, আকাশ এবং সাজ্জাদ। ঠিক আছে? অন্যদিকে মামুন খান সে জাভাস্ক্রিপ্ট পাইছে। সো এবার আমার যা লাগবে সব লাগবে না, এই আইডি টাইডি এগুলো ইউজার কিছুই বুঝতে পারবে না, আমার এগুলো দরকারও নাই। আমি অল না বলে জাস্ট বলি হচ্ছে স্টুডেন্ট ডট নেম, স্টুডেন্টের নাম লাগবে, আর অন্যদিকে লাগবে হচ্ছে কোর্সেসের কোর্সেস ডট কোর্স টাইটেল। সো এবার যদি গো দেই দেখেন আমি জাস্ট যেটা চাচ্ছিলাম সেটা পাচ্ছি। সো এরপর আমরা যেটা চাই যে বেসিক কিছু কোয়ারির সাথে একটু ডিসকাশন, ঠিক আছে? আর কিছু না, অনেকে হয়তো বা জানি, বাট যদি কেউ একটু ভুলে যেয়ে থাকি তার জন্য যেন একটু হেল্প হয়, আর কিছু না, বুঝলেন? সো এখানে আসলে পরে আমরা অনেকগুলো এসকিউএল দেখবো এবং বেসিক এসকিউএল এর একটা সিরিজ পাবো। এই যে এখান থেকে শুরু,
সো ওনারা এই টেবিলটা করার ক্ষেত্রে কিংবা এই ধরনের এক্সারসাইজগুলো করার ক্ষেত্রে যেই টেবিলের নমুনাটা ব্যবহার করছে সেটা সম্পর্কে বলছে। এখানে এসে দেখেন আমরা যদি কোনো টেবিলের ফুল অল ডাটা দেই তাহলে আমরা কি বলবো, সিলেক্ট স্টার ফ্রম আমার সেই টেবিলের নাম বলে দেব। এই স্টার বলে দেওয়ার মানে হচ্ছে সকল রেকর্ড না, সকল ফিল্ড, সকল কলাম, বুঝতে পারছেন? হ্যাঁ, রেকর্ড বাই ডিফল্ট আসবেই, সেটা আছেই, বুঝতে পারছি না? কলাম সিলেক্ট করুন। হ্যাঁ, এটা হলো কলাম। আপনি কয়টা কলাম চাচ্ছেন? যেমন আমরা যে লাস্ট কোয়েরিটা করলাম, এখানে কিন্তু আমি কলাম কি করছি, স্পেসিফিক করে দিয়েছি মাত্র 2টা, সেই ক্ষেত্রে 2টা আসছে। বুঝলেন এই বিষয়টা? সো যে কয়েকটা মেইন বিষয় আছে সেগুলো এখানে বলছে, সিলেক্ট, আপডেট, ডিলিট, ইনসার্ট ইনটু, ক্রিয়েট ডাটাবেস, অল্টার টেবিল, অল্টার ডাটাবেস ইত্যাদি ইত্যাদি। সো এখানে দেখেন এই যে এই বিষয়টা আমরা বললাম যে যখন আমরা কলামের নামগুলোকে স্পেসিফিক বলে দিতে চাই তখন সো কাস্টমার নেম এবং সিটি, তাহলে 2টা ফিল্ডের ডাটাই শুধুমাত্র আসবে। এখানে আসার পরে যেটা পাইলাম, একটা ফিল্ড চাইছে না শুধুমাত্র, তো যদি শুধুমাত্র কান্ট্রি ফিল্ড চাই এটা করছে। আর ওই যে উনি তখন যেটা বলছিল ডিস্টিংক্ট নাকি, এটা হলো এই যে ডুপ্লিকেট ডাটা হতে পারে না এরকম, আমরা এটা একটু ট্রাইতে যাই তাহলে বুঝতে পারবো। যেমন দেখেন এটা কি দেওয়া আছে না, এটা না দেওয়া, কাস্টমারের যে এগুলো দিছে, হ্যাঁ তার পাশে কাস্টমার যেটা আছে ডাটা রেজিস্টার পাশে দাও। হ্যাঁ এই যে এখানে, ওকে এটা একটু দেখি। তো দেখেন এই যে দেখেন 2টার রেকর্ড ডুপ্লিকেট আসছে, তাই না? এখানেও আছে, এটাও আছে, তারপরে জার্মানির উপরে 2টা আছে। আরো অনেকগুলো আছে, তাই না? সো আমরা যেটা করি এই কিওয়ার্ডটা এখানে নিয়ে আসলাম, যদি এসকিউএল করি এখন যেটা হয়েছে এটা কমে গেল, রেকর্ড সংখ্যা কমে গেছে এবং এখন এই যে মেক্সিকো একটাই। বুঝি নাই এই সিনট্যাক্সটা, বুঝি নাই? বুঝছেন? তারপর একটু বলি আর কি, বুঝলেন নাই? আচ্ছা, এই যে এজ জিনিসটা একটু বুঝি। এজ করে এলিয়াসিং করা হয়, এলিয়াসিং নিয়ে যদি এখানে একটা কথা আছে, এই যে এলিয়াসিস, এটা খেয়াল করেন এটা কি জিনিস এখানে বলা আছে। আমি জাস্ট শুধু এক্সাম্পলটা একটু আলোচনা করি। এটা একটা ভালো এক্সাম্পল ছিল, এটা দিয়ে কথা বলি। সেটা হলো আমরা ভার্চুয়াল টেবিল বানাচ্ছিলাম, তাই না? আমরা যখন কোয়েরি করি সেই কোয়েরির ভিত্তিতে একটা ভার্চুয়াল টেবিল হয়। সো টোটাল আপনি চাচ্ছেন যতগুলো স্যালারি হয়েছে টোটাল ভ্যালুটা দেখাবেন, তাই না? সো টোটাল ভ্যালুটা বললে সেটাও তো একটা টেবিল আকারে আসবে, আসবে না? সিঙ্গেল হোক, একটা কলামের একটা রো নিয়ে একটা টেবিল হয়ে তো আসবে টোটাল ভ্যালুটা। এখন ওর মাথায় তো লেখা থাকতে হবে টোটাল কথাটা, কিন্তু এরকম তো কোনো টেবিল নাই, তাহলে টোটাল কথাটা লেখা আসবে কোত্থেকে? তখন আমরা যেটা করি এলিয়াসিং করি, হ্যাঁ টেম্পোরারি, ওখানে নামটা লিখে দিই। ওই টেবিল যতক্ষণ এক্সিস্ট করবে ততক্ষণ এই নামটা ওখানে থাকবে। এটার একটা এক্সাম্পল সামনে আছে, আমি ওইটা দিয়ে আরেকটু ভালো বুঝাতে পারবো। তারপরে কি আসছে বলেন তো, হোয়ার ক্লজ, বুঝতে পারছি? এই যে হোয়ার ক্লজ, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। এটা হচ্ছে কন্ডিশনের ভিত্তিতে আপনার ডাটাগুলোকে ফিল্টার করা, বুঝলি নাই? যেমন এখানে যে এক্সাম্পলটা নিয়ে আসছে সেটা হলো সকল কাস্টমারের ডাটা সে নিয়ে আসবে, কিন্তু শুধুমাত্র সেই ধরনের কাস্টমারকে নিয়ে আসবে যাদের কান্ট্রি ইকুয়াল টু কি আছে, মেক্সিকো আছে। কান্ট্রি নামের ফিল্ডের ভিতরে বা কলামের মধ্যে যাদের মাত্র ভ্যালু হচ্ছে মেক্সিকো, শুধু তাদের ডাটাটা সে নিয়ে আসবে, বুঝলি নাই? অন্যদিকে এইভাবে আপনি বলতে পারেন যে কাস্টমার আইডি ইকুয়াল টু 1, কাস্টমার আইডি ইকুয়াল টু 1। এই ক্ষেত্রে এই ইকুয়ালের পরে স্ট্রিং ব্যবহার করবেন নাকি ইন্টিজার ব্যবহার করবেন? উত্তরটা হলো যদি এখানে স্ট্রিং হয় তাহলে ডাবল কোটেশন বা কোটেশন ইউজ করেন, আর ইন্টিজার হলে কোটেশনটা দেওয়ার দরকার নাই, বুঝতে পারছি? এটা শুধুমাত্র এরকম নামের ক্ষেত্রে যে তা না, লেস দেন, গ্রেটার দেন, লাইক, ইন এই ধরনের কন্ডিশন দিয়েও কি করা যায়, এই হোয়ার ক্লজটাকে ব্যবহার করা যায়। আমরা এরকম করছি না, এই যে ইফ এলস এর ক্ষেত্রে এত বড় যদি হয়, কিংবা আমরা বলতে পারি যে সকল স্টুডেন্টদের রেজিস্ট্রেশন হয়েছিল 2013-14 সেশনে শুধু তাদেরকে দেখাও, তখন কি বলতে হবে যে 2013 থেকে 2014 এর মধ্যে যারা মানে রেজিস্টার্ড হয়েছিল, যাদের ক্রিয়েটেড টাইম এর মধ্যে আছে, তাদের ডাটা শুধু নিয়ে আসা। পারবো না আমরা? সো জেনে রাখেন, হয়তো আপনি এখন বুঝতেছেন যে পারবো কি না পারবো দরকার নাই, কিন্তু একটা সময় যখন আপনার প্রজেক্টে লাগবে তখন অ্যাপ্লাই করতে পারলেই হলো। এসকিউএল আপনাকে এন্ড অর লজিক্যাল অপারেটরগুলো সাপোর্ট করে, তো সেই অর্থে আপনি এন্ড অর ব্যবহার করতে পারেন। যেমন এখানে এক্সাম্পলে বলছে
যে শুধুমাত্র সেই সকল কাস্টমারদেরকে নিয়ে আসো যাদের কান্ট্রি নেম জার্মানি এবং সিটি হবে কি বার্লিন। এই কন্ডিশনের মধ্যে পড়তে হবে, মানে এই দুইটার একটা হইতেই হবে, দুইটাই হইতে হবে। এন্ড তো এই যে দুইটার একটা হলো এখানে। সো যেমন সিটি, দুইটা সিটি দেওয়া আছে, যে কোনো একটা ট্রু হইলেই ডাটাটা নিয়ে আসবে। বুঝতে পারছি না? আচ্ছা, এটা একটু খেয়াল করেন, এটা ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে আমরা যেটা বলছি কান্ট্রি নেমটা লাগবে এবং সিটির ক্ষেত্রে দুইটা থেকে যে কোনো একটা লাগবে। আমাদের ক্ষেত্রে এটা ইউজটা হলো সবচেয়ে বেশি, এটা হবে পাসওয়ার্ড, এটা হবে ইমেল অ্যাড্রেস, এটা হবে ইউজার নেম। বুঝতে পারছি বিষয়টা? জি ভাই। ইমেল অ্যাড্রেস অথবা ইউজার নেম যেটাই দেন না কেন একটা নিতে হবে। আবার এই দুয়ে মিলে আপনি যেটা পাইলেন সেটার সাথে কম্পেয়ার হয়ে, মানে এটার সাথে এটা হইতে হবে এবং পাসওয়ার্ডটাও মিল হইতে হবে, তখনই তাকে রেজিস্টার হইতে হবে, মানে লগ ইন করতে দিবেন। বুঝছেন বিষয়টা? আপনি বুঝছেন? আপনি বুঝছেন বিষয়? এই জিনিসটা এটা কিন্তু ইম্পর্টেন্ট। জাস্ট যত দুই কয়েকটা এক্সাম্পল এন্ড অর দিয়ে এই জিনিসটা আমাদের বেশি লাগে, যে আমরা যেটা করবো ইউজার নেমটা রাখবো এখানে, ইমেলটা রাখবো এখানে। তাহলে এবার ইনপুট ফিল্ডে সে ইউজার নেম দেখ আর ইমেল দেখ, যে কোনো একটা হলে তো সে ট্রু, কিন্তু একটাও দিল না, তাহলে কি ট্রু হবে? তাহলে তো এই পুরো কন্ডিশনটা ফলস করবে। আমরা তো জানি এটা। সো সেই অর্থে এখানে আপনি যে কোনো একটা দিবেন, পাচ্ছেন। এবার ওইটার সাথে পাসওয়ার্ড মাস্ট বি থাকতেই হবে, নাকি না পাসওয়ার্ডের সাথে অল্টারনেটিভ হবে? সো পাসওয়ার্ডটা ম্যাচ করতে হবে। সেই অর্থে এটা ঠিক আছে, মানে আপনার এক্সাম্পল আপনি যেভাবে ভাবছেন এটা সেইভাবে দেওয়া আছে। নট ইউজ করতে পারেন ইচ্ছা করলে। নট বলতে এটা কিন্তু অরের মতোই কাজ করবে এখন, যে এটাকে আচ্ছা না এখানে নট আছে। সো এটা যেমন বলছে যাদের নাম, মানে যাদের কান্ট্রি জার্মানিতে না তাদেরকে নিয়ে আসতে বলছে। বুঝতে পারছি? এবং একই সাথে কম্পেয়ার করবে যাদের ইউএসএ তে না তাদেরকে। ওই যে আপওয়ার্কে আপনাকে ইয়া দেয় না, অনেক সময় জব সার্কুলার দেয় না এই কান্ট্রির জন্য, এইভাবে দেয় ওরা। বাংলাদেশ পাকিস্তান। হ্যাঁ, বাংলাদেশ পাকিস্তান বাদ যায়। সো এরকম বলে দেয় যাদের বাংলাদেশ তাদের না। আচ্ছা, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার বাই, এটা একটু খেয়াল করেন। যখন আপনি মাল্টিপল ডাটা সেট পাচ্ছেন, এটাকে শর্ট করার একটা ব্যবহার থাকতে পারে, আগের ডাটা পরের ডাটা হইতে পারে না? সো ওই ক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে অর্ডার বাই। অর্ডার বাই বলে আপনাকে কলামের নাম বলতে হবে। যেমন আইডি যদি বলে দেন, তাহলে আইডি কে বাই ডিফল্ট অ্যাসেন্ডিং থাকে। কি থাকে ভাইয়া? বাই ডিফল্ট অ্যাসেন্ডিং থাকে। আপনি যদি ডিসেন্ডিং করতে চান তাহলে আপনাকে বলতে হবে যে ডিইএস, আর অ্যাসেন্ডিং এর জন্য এএসসি। এটা হলো সিনট্যাক্স। সো এটা আমরা খুব সহজেই বুঝতে পারি যে হ্যাঁ, একটা আইডির নাম বলে যদি আমি এখানে কান্ট্রি বলে দিই, যেমন এখানে, তাহলে যেটা করবে সে কান্ট্রি নামগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই দিবে, এই তো। কিন্তু আমার বিপদটা হলো এই জায়গাটায়, যেখানে কিনা দুইটা ফিল্ড বলছে, দুইটা ফিল্ডকে অর্ডার করবে কিভাবে সে? কারণ একটা ফিল্ডকে যখন অর্ডার করবে আরেকটা ফিল্ড তো অটোমেটিক ভেঙে চলে যাবে, তাই না? এরকম হয় না? যখন আপনি কান্ট্রি নেমের সাথে যখন ফিল্টার করবেন, তাহলে এ সবার উপরে যাবে, অথচ ইনপুট হওয়ার সময় এর আইডি ছিল 20 নাম্বারে, এখন 20 সবার উপরে চলে যাবে। তাহলে এট এ টাইম দুইটা ফিল্ড কিভাবে ইয়া হইতে পারে, মানে কি বলে এরকম শর্ট হইতে পারে? আমরা একটু দেখি এটার ক্ষেত্রে এই এক্সাম্পলটা সামনে রাখি। একটা জিনিস খেয়াল করেন, এই জিনিসটা অর্ডার বাই কান্ট্রি অ্যাসেন্ডিং। তাহলে কান্ট্রি ফিল্ডটা দেখি, এই যে এটা, এবং অ্যাসেন্ডিং হয়েছে কিন্তু। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এখানে 3 জন হয়েছে কত? আর্জেন্টিনা। তাহলে 3 জন আর্জেন্টিনার ভিতরে আবার কি হয়েছে? এদের কিছু ভ্যালু আছে না? 3টা ভ্যালু না? তাহলে এই 3টা ভ্যালুকে তো এবার শর্ট করা যেতে পারে। বুঝি নাই? ডাটা সেট পেয়ে গেছি তো, এমন তো হয় না। যদি আমি এটা আইডি দিয়ে করতাম তাহলে আমার আগের কথাটা ঠিক ছিল, যে একটাকে করলে আরেকটা মেবি সহজ মানে পাইতাম না। কিন্তু যেহেতু এই কাজটা আমি কান্ট্রি নেম দিয়ে করছি, আর কান্ট্রি নেমের ভিতরে তো সিমিলার আরো অনেকজন ইউজার থাকতে পারে, তাহলে এবার তাদের নামের সাথে আবার কি হইতে পারে? শর্ট হইতে পারে না? বুঝি নাই? সেই অর্থে এটা কিন্তু ডাবল ঠিক আছে, এবং এটা ডিসেন্ডিং। বুঝতে পারছো কনসেপ্টটা? বুঝতে পারলেই হলো। একদিনে সব আর্টিকেল করে ভালো আমাদের। সো এরপর আছে ইনসার্ট। এটা আমাদের লাগবে, তাই না? ইনসার্ট বলে আমরা কি বলতে হবে? টেবিলের নাম বলতে হবে। এই দেখেন, ইনসার্ট বলে টেবিলের নাম, তারপরে কলামের নামগুলো সিকোয়েন্সিয়াল বলতে হবে, এরপরে ভ্যালু বলে এই কলামের যেটা বলছেন সেটাই কিন্তু এই ভ্যালুটা যাবে, এবং এখানে যে কলামের নাম বলবেন সেই ভ্যালুতে এটা যাবে। সিরিয়ালটা যেন ঠিক থাকে। বুঝতে পারছি? এখন দেখা গেছে এখানে নেম আছে, কিন্তু আপনি এনে দিয়েছেন ইমেল অ্যাড্রেস, তাহলে নেম ফিল্ডে ইমেল অ্যাড্রেস দিতে থাকবে। আচ্ছা, এখানে একটা কথা বলছে যে একটা জিনিস দেখেন,
অল কলাম অফ দ্য টেবিল। যদি সব কলামে যদি আপনি দেন তাহলে আর স্পেসিফিক আপনাকে প্রত্যেকটা এরকম কলাম বলার দরকার নাই, আপনি সরাসরি টেবিল নাম বলেন, ভ্যালু বলে আপনি ইনসার্ট করে ফেলেন। এটা করতে পারেন, এটার একটা সিস্টেম আছে, এটার একটা সর্টিং সিস্টেম, বাট এটা সাধারণত আমরা ইউজ করি না। কেন বলেন তো? কারণ আপনার কোয়েরি দেখে আমি বুঝতে পারবো না আপনি কোন কোন ফিল্ডের জন্য কাজ করতেছেন, বুঝি না বিষয়টা। এবং আমরা আসলে যেটা করি, টেবিলের নাম সামনে রেখে তারপরে ভুল হয়ে যায়, নামের ভুল হয়ে যায়, এটা কাজ করে না অনেক সময়। আবার যদি এটা না রাখি তাহলে আমাদের বিগিনার লেভেলে মানে একটু অসুবিধা হয়ে যায়, সেই অর্থে আমরা এটাকেই প্র্যাকটিস করব, বুঝতে পারছেন? যদি এটা কোথাও দেখেন তাহলে ভুলতে পারবেন না যেটা মনে হয় খুব কিছু করে ফেলছে, এরকম কিছু না, হইতে পারে এরকম। সো এগুলো তো বললামই, ইনসার্ট বলা শেষ। নাল ভ্যালু, নাল ভ্যালুটা ইউজ করবো আমরা ডিফল্ট ভ্যালু হিসাবে। মনে করেন ইউজার নেমের একজন ইউজারকে দুইটা নাম্বার আপনি ইনপুট দিতে দিবেন, তো সে প্রথমটা দিল, মাস্ক থাকতেই হবে, এটা রিকোয়ার্ড ছিল, সে দিল। বাট দ্বিতীয়টা অপশনাল, এটা সে দ্বিতীয় পারে নাও দিতে পারে। যদি না দেয় তাহলে আপনি ডাটাবেজের এই ফিল্ডে নাল সেট করে দেন। তাতে যেটা হবে, যদি এটা ফাঁকা আসতো তাহলে কিন্তু মেমোরি অ্যালোকেট হইতো, বাট কোনো ভ্যালু পাইতো না। কিন্তু যদি নাল বলে দেন তাহলে অপটিমাইজ হলো বিষয়টা, ওখানে আর ডাটা অ্যালোকেট হলো না, মানে মেমোরি অ্যালোকেট হলো না, ওইটা মেমোরি রিলিজ করে দিল। এটা অপটিমাইজ বিষয় হলো না? আপনি কি বুঝছেন বিষয়টা? যে আমরা যদি বাই ডিফল্ট নাল বলে দিই আমাদের জন্য সুবিধা, ডিফল্ট ভ্যালু নাল বলে দিব। যদি ইউজার না দেয় এটা, তাহলে এখানে নাল বসবে। নাল বসা মানে মেমোরিতে কোনো কি নাই, জায়গা সে অ্যালোকেট করে নাই, এটা আমাদের জন্য সুবিধা হবে। সো এটার উপরে ভিত্তি করে আবার আপনি কলাম করতে পারেন বা হোয়ার ক্লজ চালাতে পারেন যদি কোনোটা নাল থাকে বা নাল কি না। যেমন দেখেন এই দুইটাতে কি নাই, ভ্যালু নাই, মানে নাল ছিল, ভ্যালু নাই বলতে তো নাল। সো এখানে যদি আপনি এইভাবে ইয়া করেন, হোয়ার অ্যাড্রেস ইজ নাল, তাহলে এই ধরনের আউটপুট পাবেন। দেখেন যাদেরটা নাল থাকতে পারে, এমন হতে পারে এদের ডাটা যেহেতু নাই তাদেরকে আপনি আপডেট করার জন্য সাজেস্ট করবেন, হয় না? যেমন আমার প্রোফাইল যদি 10% হয়, তাহলে আমি বাকি 90%-এর জন্য আমাকে একটা নোটিফিকেশন দিলেন যে আপনি যদি সময় হয় বা আপনি এই প্রোফাইলটা আপডেট করেন। এটা কখন করতে পারবেন? আগে তো চেক করতে হবে। সো ওই ক্ষেত্রে এটা কাজে লাগতে পারে। তারপরে কি আছে বলেন? আপডেট। আপডেট টেবিল কি? আপনাকে বলতে হবে আপডেট, তারপরে কি বলতে হবে? টেবিলের নাম। এরপরে সেট বলে আপনি কলাম এবং ভ্যালু, কলাম এবং ভ্যালু, কলাম এবং ভ্যালু কমা দিয়ে দিয়ে বলতে থাকবেন। কোন ভ্যালুতে নতুন কি ভ্যালুটা বসবে সেটা বলে দিতে হবে। এটা আমাদের লাগবে। এই ক্ষেত্রে যেটা মনে থাকতে হবে সেটা হলো মাস্ট বি হোয়ার ক্লজটা থাকতে হবে। হোয়ার ক্লজ যদি না থাকে তাহলে সবাইকে সেই ভ্যালু দিয়ে আপডেট করে দিবে। আর যদি হোয়ার ক্লজটা থাকে তাহলে স্পেসিফিক শুধু ওই রেকর্ডটাকে সে আপডেট করবে। শুধু যে এভাবে হোয়ার বলে ওয়ান বলে একটাকে রেকর্ড বলবেন তা না। এমন হতে পারে আপনি একটা ডাটা সেটকেও আপডেট করতে পারেন। যেমন আমরা যেটা করছিলাম, একটা ড্রপ ডাউন করছি, স্কিল দিবে সে, তো পিএইচপি কথা না লিখে শুধু পিএইচ কথা আমি ভ্যালুতে লিখছিলাম। সো ইউজাররা রেজিস্ট্রেশন করছে, আমি দেখলাম সব ডাটা ঢুকছে পিএইচ 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 দিয়ে, তাই তো? এই ঢুকবে না? আমরা এই ভ্যালুটা ভ্যালু নামের অ্যাট্রিবিউট থেকে কালেক্ট করি না? চেকবক্সের ভ্যালুটা কিভাবে কালেক্ট করি? লিখে ভ্যালু নামের অ্যাট্রিবিউট, আমি ডেভেলপার ভুল করে ওখানে পিএইচপি না দিয়ে পিএইচ দিছি। এখন আমার দরকার হলো ডাটাবেজে ঢুকে সবগুলাকে আপডেট করে দেওয়া। তখন কি আমি আর হোয়ার ক্লজ বলে নির্দিষ্ট একটা রেকর্ডকে আপডেট করব? যাদের স্কিল পিএইচ আছে তাদেরকে আপডেট করে পিএইচপি করে দাও। তখন আমরা এই যে ধরনের বিষয় ইউজ করতে পারি। যে কান্ট্রি ইকুয়াল টু মেক্সিকো, যতজনের আসবে মেক্সিকো সবারটাই কি হয়ে যাবে? এই যে এই নামে আপডেট হয়ে যাবে। বুঝতে পারছেন না এই বিষয়টা নাকি না বুঝি নাই? এখন শুধু একটু শুনে রাখেন, বুঝছেন? এখন আমি চিলাচিলি যাই করতেছি, একটু শুনে রাখেন। যখন আমরা প্রজেক্ট করতে যাব তখন আপনার হয়তো বা এগুলো কাজে দিবে। তাহলে আমি আর যে একটা ইম্পর্টেন্ট যে দিলে এগুলো করে দিই। তাহলে যে কাউন্টটা, সো কাউন্ট বলে একটা ফিল্ড বলতে হয়, সেই ফিল্ডে কয়টা রেকর্ড আছে সেটা বলে দেয়। তাহলে আমি কয়জন ইউজার আছেন বলে দিতে পারবো। তারপরে দেখেন ম্যাক্স মিন এভারেজ এই বিষয়গুলো আছে। এভারেজ বলে দিলে ওই ফিল্ডের সবগুলো ডাটাকে তার কলাম সংখ্যা দিয়ে ভাগ করে সে বলে দিবে আপনাকে। সাম বললে যোগফলটা বলে দিবে সে। সো এই যে জয়েন আমরা অলরেডি শিখে ফেলছি। দেখেন এই জয়েন এইগুলাই করছে এখন। সো আপনি যদি ভুলেও যান কিংবা কনফিউশন থাকে তখন এখান থেকে দেখে নিন, এখন বুঝতে পারবেন। সো আমি লেফট জয়েনটা করে দিছি, এখন রাইট জয়েন, ইনার জয়েন, এগুলোর পার্থক্যটা কি এগুলো একটু দেখে দেখে পড়েন। এই দেখেন লেফট জয়েন বলতে লেফট টেবিলটাকে আগে প্রায়োরিটি দিবে, তার সাথে যা ম্যাচ করবে সেগুলো নিয়ে আসবে, না হলে নাই, বাকিগুলো নাল দিয়ে প্রিন্ট করে দিবে। সো এই ছিল মোটামুটি ডাটাবেজের পরিচিতি বা ডাটাবেজের কোয়েরি ইত্যাদি ইত্যাদি মোটামুটি ডান।